ক্লাসে আমরা ডোর আর ওটা উইন্ডো তৈরি করে দেখাইছি। আর মনে হয় যে স্কেচটাও মনে হয় আমরা দেখাইছিলাম আমার যতটুকু মনে পড়ে। গোলকটা নিয়ে কথা আছে। গোলক জিনিসটা কি? এটা গোলক সবাই বোঝে। গোলক মানে কি করে? গোলক করে দিচ্ছে বাদ দেওয়া বা এক জায়গায় নেওয়া। এখানে যেমন আমি এইটা যখন ধরতেছি তখন এটা আলাদা আলাদা আছে। এত বড় প্রজেক্ট মনে করেন বিশাল একটা প্রজেক্টে আপনি যখন এবিল সিলেক্ট করবেন দেখবেন আলাদা আলাদা সিলেক্ট করছে, তখন আপনার পুরোটা সিলেক্ট করা। আর এটা যদি আমি গোলক করি, গোলক মানে সব এক হয়ে যাবে, এক জায়গায় জমা হবে। হয় না যে গোলক মারছে পেটে গোলক মারছে মানে জমাট। গোলক মানে কি? জমাট বা এরকম আপনি যেটা বোঝেন মানে একটা হচ্ছে। গোলকের কিছু সুবিধাও আছে আবার অসুবিধাও আছে। সুবিধাটাই বেশি, কিন্তু আপনার মানে মনোযোগ থাকতে হবে। আপনি যখন গোলকে কাজ করেন তখন আপনার মনোযোগটা থাকতে হবে। সেটা যদি আমি একটু আপনার বোঝাই এক্সপ্লেন করি, আমি ওখান থেকে মনে করেন আমার একটা প্রজেক্ট এরকম আর সি, মনে করেন এরকম আমার একটা প্রজেক্ট আছে, এরকম এরকম একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা আমি একটা ওয়াল দিতে চাই। মনে করেন এই প্রজেক্ট এটা আর এখানে মনে করেন আমরা এরকম কিছু দাগ দিয়ে দিই, এটা বোঝাবো না। মনে করেন এইগুলো আমার একটা রোল। এখন আমি এটাকে এইভাবে দিলাম, এটা আমার মনে করেন এই কোডটা হবে সব আমাদের সিসি ভর্তি করলে এই কোডটা আমি বসাই দিলাম, অ্যালাইন করলাম। আমি জাস্ট ইমেজে মানে আপনাদের বুঝাচ্ছি, এটা তো আমাদের কোনো করছে এই আমাদের এখন এটাকে আমি এইরকম করে মনে করেন সবগুলো আমি আসি এই আছে। এখন মনে করেন এইগুলো আমার ফিক্সড, এগুলোকে আমরা সিলেকশন করে একটা 5 ইঞ্চি সকাল 5 ইঞ্চি, আমরা ওয়ালটাও 5 ইঞ্চি ডান। ঠিক আছে, তাই এটা আমার হলো, এগুলো আমি নিলাম। এখন এগুলো কিন্তু আমার আলাদা আলাদা, একটা আলাদা আলাদা, একটার সাথে আর একটা কোনো মিল না। এখন এইভাবে যদি আপনি দেন তাইলে আপনার কাজটা কিন্তু অবশ্যই মানে এখন কে লাইনটি বললো যে এইগুলো আমার চেঞ্জ হবে, যেটা ছিল আগে 750, এখন আমি চাই এইটা 900, বা এটা আমি চাই 720। তাইলে কি এইটা আবার আমাদের সব আবার নতুনভাবে তৈরি করতে হবে, তাইলে আমাদের ওয়েস্টেজ টাইমটা বেশি হবে। মনে করেন এইরকম আপনি একটা কাজ করছেন আর একটা কাজ করছেন, আমি গোলক আমরা সবসময় জিরো লেয়ারে গোলক করব। এই জিরো লেয়ারটা আমরা কোনো সময় আপনাদেরকে লেয়ারের ক্লাস নিয়েছিলাম, রেসপন্স করে একটু না ভাই, লেয়ারের ক্লাস না। হ্যাসের ক্লাস নিছি, হ্যাস। না ভাই, হ্যাচে করা নাই। ও আপনাদের লেয়ার হ্যাসে করাই না? খেয়াল করে দেখেন তো, আপনাদের তো হ্যাস লেয়ার করায়নি। না ভাই, হ্যাচ করা নাই। লেয়ারও করায়নি। না না না। আচ্ছা, এই যে এখানে আইসে এই যে লেয়ারগুলো করতে হয় কন্ট্রোল ইঞ্জিনে, এগুলো তো সব দেখাইছে আমার মনে হয়। এই যে কন্টিনিউয়াস এগুলো সব দেখাই নেই, আপনারা তো মনে দেখেন নাই ভিডিওটা, দেখাই নেই। লেয়ার দেখাইবেন বলছিলেন ভাই পরে। আচ্ছা, তাহলে আমরা আগামী ক্লাস লেয়ার নিয়ে নেব। আজকে যেটা বুঝেছি তাইলে লেয়ার আমরা পুরোটা পারলাম। এখন আমরা সবসময় জিরোতে কাজ করবো। জিরো মানে কি? কিছুই না। জিরো মানে ও সবটাই কাজ করবে। আর জিরো লেয়ার আর হলো ডিপ পয়েন্ট, এটা বাই ডিফল্ট অটোক্যাডে থাকে, কারণ এটা আমরা চাইলে ডিলিটও করতে পারবো না। এইটা বিভিন্ন কোশ্চেনে আছে যে লেয়ার কোনটা ডিলিট করা যায় না। বাই ডিফল্ট কী থাকে লেয়ার, একটা হলো জিরো আর একটা হলো ডিপ পয়েন্ট। আচ্ছা, জিরো লেয়ারে করলে হবে কি, আমরা সব লেয়ারে এটা কনভার্ট করতে পারবো। সব লেয়ারে কনভার্ট করলে সব লেয়ারে যে কালার থাকবে ওই কালারটা দ্বারা হবে।
আমরা যদি জিরো লেয়ারে ব্লক না করে এবং যদি আমি স্পেসিফিক যেমন এটা আমার আমি লেয়ার নিতে যদি এনে ইন্টার দিলে এরকম একটা বক্স আসবে, এখান থেকে এই যে নিউ লেয়ার অথবা কন্ট্রোল এন, আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এন দেন তাও কিন্তু লেয়ার তৈরি হবে। এখানে মাউস করে দেখাবো ওয়ালটা সরি, এখন যদি আমি এখান থেকে ওয়ালটা এন দিই তাহলে কিন্তু এই লেয়ার তৈরি হচ্ছে। এভাবে যতগুলো দেবো কিন্তু কিবোর্ড শর্টকাট তৈরি হবে। আর এটাকে আমি যদি রিনেম করে রাইট ক্লিক করে এখানে রিনেম লেয়ার, তাই এটা আমি স্পেসিফিক ভার্সনের নাম্বার দিয়ে দিই, তাহলে সিকুয়েন্সটা ঠিক থাকে। এটা আমার হবে কি, এটা আমার হবে ডোর। তা আমি এখান থেকে কিন্তু ডোর নেওয়ার পর ডোরের আপনার একটা স্পেসিফিক কালার রাখার পর এটাকে নর্মালি আপনি 9 থেকে 15 ভিতরে রাখবেন, দেন 13 রাখবেন। এটাকে ডিলিট করে এখন আমি এটাকে যে ব্লক লেয়ারে করলে কি হয়, এটা আমার জিরো লেয়ার, তাই আমি এটা কপি করব এখানে জিরো লেয়ার, এটা আমার জিরো লেয়ার। আর একটা করবো আমি স্পেসিফিক ডোর লেয়ারে নিয়ে, তাই প্রথমটা আমি ডোর লেয়ারে নিয়ে, তাই ডোর আমি লেয়ারে নিব কীভাবে, সিলেক্ট করতে সিলেক্ট করার পর এখানে ডোরটা হয়ে গেছে, এখান থেকে এই যে ডোর লেয়ারে নিলাম। এখন কিন্তু ডোর লেয়ারে যে কালারটা ওই কালারটা দাঁড়ানো করছে, ঠিক আছে। এখন আমি যদি এটারে ব্লক করি তাহলে তো কালার সহ ব্লক হয়ে যাবে, তা আমি ব্লক করার জন্য বি ইন্টার দেওয়ার পর এখানে আসবে ব্লক ডেফিনেশন আসার পরে এখানেও বলতেছে তুমি যে ব্লকটা করবা এই ব্লকের নাম কি, তা আমি এখানে নাম দিলাম, এটা আমার ডোর দেওয়ার পর আমি এখান থেকে বলতেছে যে স্পেসিফিক অন স্কেল, মানে তোমার স্পেসিফিক অন স্কেল পিক পয়েন্ট, তোমার পিক পয়েন্ট কোথায়, পিক পয়েন্ট এটা আপনি নিতেও পারেন নাও নিতে পারেন। পিক পয়েন্ট যদি আপনি নিতে চান, পিক পয়েন্টটা আপনি যেখানে যে কোনো জায়গায় নিতে পারেন। আর এটা নেওয়ার একটা সুবিধা আছে, এটা আপনি যখন এক্সপায়ার করুন তখন আপনি পিক পয়েন্টটা অটোমেটিকলি বুঝে যাবেন। তারপর যদি না বুঝে আছে পিক পয়েন্ট মানে আপনি যে পয়েন্টটা নিতে চান, তা মনে করেন আমি সবসময় এই পয়েন্টটা নিই, বা আপনি এখানেও নিতে পারেন, এখানেও তো আমি এখানে নিলাম, এখানে নেওয়ার পর পিক পয়েন্ট নিলাম, পিক পয়েন্ট নেওয়ার পর এখানে ওকে দিলাম, ওকে দেওয়ার পর বলতেছে যে নো অবজেক্ট হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য ব্লক, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু, মানে তুমি যে অবজেক্টটা তুমি সিলেক্ট করবে, এখন তুমি কী করতে চাও, অবজেক্ট সিলেক্ট তাহলে আমি সিলেক্ট অবজেক্ট করলাম, তাহলে আমার সিলেক্ট অবজেক্ট করতে এতটুকু সিলেক্ট অবজেক্ট করা আমরা কী বলবো ইন্টার দেওয়ার পর ওকে দেওয়ার পরে এখন কিন্তু এইটা একটা ব্লক হয়ে গেছে। আগে কিন্তু আমার এইটা ছিল আলাদা, এখন কিন্তু এটা আবার আলাদা নাই, এটা আমি যদি একটা ক্লিক করি সবগুলো ধরবো, আর এখানে আমি একটা ক্লিক করলে যেটা ধরবে ওইটা ধরবে। ভাই আপনারা কি বুঝতেছেন? হ্যালো, আপনারা কি বুঝতেছেন সারাদিন, না আমি একা কথা বলতেছি? হ্যালো, সাইকুল ভাই তো বের হয়ে গেছে, সত্যি অভি ভাই মনে হয় শুনতেছে, মনে হয় মাউস করবে না, আচ্ছা তাইলে কী হবে, আমি সামনে যাচ্ছি, তাইলে আমি এখান থেকে এটাকে কী করতে পারি, এটা এখন আমার ব্লক হয়ে গেছে। আর একটা ব্লক করবো আমি, এইটা আমি করছি কি স্পেসিফিক ডোর লেয়ারে, এটা আমার কি লেয়ারে ব্লক করা, ডোর লেয়ারে। আর এটা আমি কী করবো জিরো লেয়ারে, এটাকে আমি সেম দিলে এখানে মনে করেন ডবল দিয়ে দিলাম, এক নাম দিলাম, তারপরে এখান থেকে পিক পয়েন্ট নেওয়ার পর সিলেক্ট করতে হবে, এটাকে আমি সিলেক্ট করবো, যার সাথে ক্লিক করবো। এখন এটাও কিন্তু আমার কিন্তু জিরো লেয়ারে, আর এটা কি হয়েছে ডোর লেয়ার। এখন আমি এইটাকে চাচ্ছি যে না আমি এটা ডোর লেয়ারে রাখবো, এটা আমি কলাম লেয়ারে রাখবো, কিন্তু আমি কলাম লেয়ারে ঠিক কিনেছি কিন্তু কালারটা করে, কারণ আমি কালার সহ ব্লক করে ফেলছি।
আর আপনি যখন জিরো লেয়ারে ব্লক করবেন তখন আপনি যে কোনো কালারে নিলে ওই কালারটা ধারণ করবেন। ধরুন আপনি এখানে নিয়ে কালারটা ধারণ করছেন, এখানে নিয়ে কালারটা ধারণ করছেন, এবং আপনি যদি চান যে কালার পরিবর্তন করবো তাও কিন্তু পারবেন। ঠিক আছে, আপনি যদি চান যে না আমি কালার পরিবর্তন করবো তাও পারবেন। যেমন আমি এখানে একটা কলামে নিলাম, সাপোজ জনগণ এটাকে আমি চাই যে আমি এই কালারটা কিন্তু কালার পরিবর্তন হচ্ছে, আর এটা কিন্তু কালার পরিবর্তন হবে না। লেয়ার চেঞ্জ করলে ওই লেয়ারে যাবে ঠিক আছে, কিন্তু কালার পরিবর্তন হবে না। এতটুকু কি বুঝছেন? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাত দিয়ে দেন, প্রথমেই কি বুঝছেন? হ্যান্ড প্রেস করেন। আচ্ছা, তাই আমরা এখন চাচ্ছি, তাইলে আমরা কোন লেয়ারে করবো? জিরো লেয়ারে। এখন আমি চাচ্ছি যে না এইটা আমি বসাবো, এই যে আমি এখানে যে ব্লকটা করছি এইটা বসাই, বাকিগুলো আমি ডিলেট করবো। সেটা কি আমি এটাকে এখান থেকে নেওয়ার পরে আমি কী করতে পারি, এখন প্রতিটা আমি বসাবো, তাইলে আমার রেফারেন্স পয়েন্ট লাগবে। এক্সেল ইন্টার ইন্টার আমি রেফারেন্স পয়েন্ট, এটা রেফারেন্স, এটা রেফারেন্স, এটা রেফারেন্স আর এরকম, আর বাকিগুলো সব আমি আমি এটাকে কী করতে পারি, এখান থেকে সিলেক্ট করবো, সিলেক্ট করে ডিলেট এখন আমার এই টাক্সার বাকিগুলো আমি এখান থেকে এগুলো ডিলেট ডিলেট দেওয়ার পরে আমি এখানে এটাকে বসাবো। এখন এটা আমার কত আছে? এটা আমার আছে 750, আর এটাও কত আছে? এটা আমার ব্লকে আছে, এটা আমার ব্লকে নাই। এখন ক্লায়েন্ট করলো যে না এটা আমি 750 চাই না, এই ডোরগুলো সব আমি চাই 900। তাইলে আমার কী করতে হবে? এখানে আমার 750 না, সব 900। তাইলে আমার কী করতে হবে? একটা একটা করে বাড়াইতে হবে। কারণ আমি এটাকে ডিলেট দেওয়ার পরে আমি এটাকে আগে থেকে 100 নিতে হবে, 150। তারপর এটাকে আমার কী করতে হবে? আরএসি নিতে হবে, নেওয়ার পরে এটাকে নিতে হবে, নেওয়ার পরে এটাকে নিতে হবে, রোটেট করতে হবে, রোটেট করতে হবে। তারপরে এখান থেকে আর নিতে হবে, স্টার্ট টু ডিরেকশন, তারপর এটা নিতে হবে। নেওয়ার পরে আবার কী করতে হবে? এত সময় লাগে। এইরকমভাবে যদি এইগুলো আবার সব করেন রেফারেন্স পয়েন্ট নিয়ে, তাইলে কি আমার সময়টা বেশি লাগবে। আর এটা আপনি একটা করলেই সব চেঞ্জ হয়ে যাবে। যেমন ক্লায়েন্ট করবো যে এইটা আমি 900 চাই, আপনি জাস্ট এখানে ডবল ক্লিক করবেন, ঢোকার পরে কী করবেন? এটাকে ডিলেট দিয়ে এদিকে নিতে হলে আমার কত লাগবে? আরও 150 লাগবে, 150। এখান থেকে আপনার ডাইমেনশনটা নেন, ডিলাই নেওয়ার পরে এখান থেকে এখানে দেখেন 900 আছে। এখান থেকে রেক্টেঙ্গেল এখানে আরইসি, রেক্টেঙ্গেল নেওয়ার পরে এটা কী করবেন? তারপর এখান থেকে স্টার্ট ডিরেকশন, স্টার্ট ডিরেকশন, তারপর এটা পরে এটা আমরা ডিলেট দিয়ে দেবো, এটাও থাকবে। এখান থেকে জাস্ট বের হয়ে যাওয়ার পর আগে ছিল 750, এখন 900 হয়ে গেছে, এখন হলো প্রতিটা 900 হয়ে গেছে। তাইলে আমার একটা কাজ করলে বাকি সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাইলে আমার কোনটা ভালো? ব্লক ভালো, এই জন্য ব্লকে কাজ করবে। কাজটাও আমার একটা অবজেক্ট থাকে, আর এখানে কিন্তু এগুলো সব আলাদা আলাদা অবজেক্ট। বুঝছেন এতটুকু? হাত দিয়ে বুঝান যে বুঝছেন। আচ্ছা, এইটা গেল ব্লকের। এখন অসুবিধাটা কী? অসুবিধাটা হলো এখানে মনে করেন আপনার এই যে 6টা রুম আছে, 6টা রুমের ভিতর এখন ক্লায়েন্ট করলো যে না আমার এই 3টা, আমি আবার ডিসিশন চেঞ্জ করছি যে আমার দুই সাইডে দুইটা করে এইটা 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 হবে আমার 900, বাকিগুলো হবে 750 বা 1000, বাকি দুইটা হবে 1000। তা আপনি এইটার ভিতরে ঢুকলেন, ঢোকার পরে এইটার এখন কত 1000।
তাহলে আপনি কী করতেছেন, আপনার ক্লায়েন্ট বলবেন যে 1000, তাহলে আপনি এটা কী করেন, আরও 111 পর এখান থেকে আমরা ডাইমেনশন নিয়ে দেখবেন ইন্টু কত আছে, ইন্টু কত আছে 1000। আপনি এখানে আবার আরএসি নেবেন, আরএসি নেওয়ার পরে এটাকে ক্লিক করেন, এটাকে ক্লিক করেন, আর ক্লিক করার পর এটা ক্লিক করেন, তারপর এখান থেকে স্টার্টিং অপশন দেন, স্টার্টিং অপশন দেন, তারপর এটা ক্লিক করেন, এখান থেকে বিমল যান। এখন আপনার ক্লায়েন্টে বললো যে 1000 হবে, এই দুইটা 1000 হবে, বাট এগুলো কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে। এইটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাই ক্লায়েন্ট যখন স্পেসিফিক বলবে যে আমাদের ব্লকে আছে, একটা ব্লকে আছে, তাইলে আপনার কী করতে হবে, তাইলে আপনার এক্সপ্লোর করে নিতে হবে। যেমন কীভাবে এক্সপ্লোর করেন আমি দেখা গেছি, যেমন এই সাইডটা উনি বলছে এই দুইটা আর এই দুইটা অন্য এসব বাকিটা বলা আছে। তাইলে আপনি কী করবেন, এইটারে একটা এক্সপ্লোর করবেন, এক্সপ্লোর করলে এক্স ইন্টারগুলো ভাঙবে যাইবে, ভাঙে গেলে এখন এডিট করলে আরও ব্লকে কাজ করবে, আমরা ব্লকের বাইরে আছে, ব্লক থেকে বেরোয় গেছে, এখান থেকে অ্যাকশন নেওয়ার পরে এখান থেকে আরএসি ইন্টার, এইটা কিন্তু চরম ভুল। এটা আমি দেখাই দিলাম, এটা আমি দেখাই দিই না যে মাথাটা গরম, পরবর্তীতে আসলে আপনারাই মাথা গরম হয়েছে বলছে, এখানে আরও অনেক কাজ আছে। তারপর আপনি এটা কী করেন, ডেভেলপ করেন, এখানে নাম দেন, স্পেসিফিক ক্লিক করেন, এখানে এটা ক্লিক করেন, সিলেক্ট করেন, তখন এটা দিচ্ছেন, তাহলে যে কালারগুলো ওই কালারটাই পরে আমি এক্সেলেন্টার দেওয়ার পরে এটাকে আমি এখানে বসাই দিলাম, আর এখানে এটাকে কপি করে তাইলে কিন্তু আমার এগুলো সব। এখন এই ব্লকটা নিয়ে আপনারা কাজ করেন, ব্লকে কাজ করবেন। এখন আমার এইটাকে এটা নিয়ে খালি খেয়াল রাখতে হবে যে একই ডোর যদি ক্লায়েন্ট বিভিন্ন জায়গায় থাকে আর স্পেসিফিক চেঞ্জ করতে পারে, তখন আমার ওইটা এক্সপ্লোর করে করতে হবে। যদি আমি এক্সপ্লোর না করে ব্লকে করি, তাহলে ওই ব্লকের আন্ডারে যত হাজার ডোর থাকবে সব ছোট হয়ে যাবে, আর এইগুলো মেসাকার হয়ে যাবে। এগুলো আমাদের খেয়াল রাখলে কাজ করতে হবে। ক্লিয়ার এতটুকু ভাই? ক্লিয়ার? ওকে, তাইলে আমরা এতটুকুই রাখছি আজকে। আজকের রাখাটা বেশি হয়ে গেছে, আমরা কন্টিনিউ ক্লাস নেব, ঠিক আছে? আজকে শুরু হলো, সরি ভাই, আসলে কদিন আমি লেট করে ফেলাইছি, দোষটা আমারও, আমি শুরু করছিলাম তো মাঝে, সেটার জন্য আমরা টেক্সট নিয়ে নিব। সেটা কী বলতে, এসটি ইন্টার দেবেন, এসটি ইন্টার দেওয়ার পর এখানে আসতে থাকে টেক্সট স্টাইল, এখানে আপনি প্রতিটা স্টাইলেই খেলে নিতে পারবেন, আর আপনি এখান থেকে ফন্টও ক্লিয়ার করতে পারবেন। তবে আপনি ফন্টগুলো একই রাখেন, 10-12টা ফন্ট দিলে এক একটা ফন্টের বিহেভিয়ার এক এক রকম। একটা পেজে যদি আপনি 10টা ফন্ট দেন আর তো ওইটা প্রিন্ট দেন, ওইটা ভালো লাগবে না, কারণ এক একটা ফন্টের ক্যারেক্টার একই রকম। তা সেটার জন্য আপনি কী করবেন, এটার জন্য আপনি নিউ নিতে চান, এখানে নিউ একটা অপশন আছে, নিউ নেওয়ার পর এখানে লিখবেন যে আমি কী নিতে চান। তা আমি লিখতে পাই, প্রথমে ভিউ পোর্ট টেক্সট, VIEW ভিউ পোর্ট, PORT ভিউ পোর্ট টেক্সট, TEXT, ভিউ পোর্ট টেক্সট লেখার পর এখানে ওকে দেন। ওকে দেওয়ার পর এখানে ভিউ পোর্ট টেক্সট আসছে। এখনও বলতেছেন যে আপনি টেক্সট কোনটা আছে, তো এখান থেকে আপনারা অনেকগুলো টেক্সট ফন্ট আছে, আপনার যে ফন্টটা ভালো লাগে আপনি বাসায় বসে দেখবেন, ওই ফন্টটাই আপনি কাজ করবেন। তা মনে করেন আবার এই ফন্টটা ভালো লাগছে, এইটা বা এরকম যেটা ভালো লাগে, আমি মনে করেন ক্যালিব্রি, এটা ভালো লাগছে, ভালো লাগার পর এখান থেকে আপনি ফন্ট স্টাইল চেক দিতে পারবেন কোনটা দিতে চান, এখানে আবার আপনি প্রিভিউ দেখতে পারবেন। তা আমরা এটা নর্মালি রেগুলারে রাখি, আর এখান থেকেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। এগুলো আমার দরকার না, আমি এখান থেকে রেগুলারে রাখবো। ওকে, এখান থেকে আমরা ভারটানা রাখবো, ভারটানা রাখলাম, বা আপনার সেটা ভালো লাগে রেগুলার। আর এখানে আমি দিলাম কি ভিউ করতে, এখন আমি সেট কারেন্ট দিলাম, আমার কিন্তু ওইখান থেকে আমার এই হাইটটাও দিতে হবে কত চাই, তো এটা আমরা 2 দিলাম। ওকে, সেট কারেন্ট দেবেন, সেট কারেন্ট দিয়ে এটাকে পুরো দেওয়ার পর এখানে এমটি ইন্টার
এমটি ইন্টার দেওয়ার পর আচ্ছা এখন আমি টেক্সটটা দেখাই। অটোক্যাডে মূলত আমরা দুই রকমের টেক্সট ব্যবহার করি, একটা হলো মাল্টি লাইন টেক্সট আর একটা হলো সিঙ্গেল লাইন টেক্সট। আর মাল্টি লাইন টেক্সটটা বা কি, সিঙ্গেল লাইন টেক্সটটা বা কি, এইটা তো আমাদের দেখতে হবে। তা আমি সেটার জন্য আমরা সবসময় মাল্টি লাইনে কাজ করবো। কেন মাল্টি লাইনে কাজ করবো? মাল্টি লাইনে কাজ করলে ওটাকে আমি এডিট করতে পারবো, সব কিছু করতে পারবো। সিঙ্গেল লাইনে কাজ করলে ওটা কিন্তু আমি এডিট করতে পারবো। তো সিঙ্গেল লাইন এবং মাল্টি লাইনের পার্থক্যটা আমার কাছে, আমি মাল্টি লাইন নিলে কিবোর্ড থেকে এমটি ইন্টার দেবো। এমটি ইন্টার দেওয়ার পর এটাকে ফার্স্ট পয়েন্ট দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে, হাইড, জাস্টিফাই, লাইন স্পেসিং, রোটেশন, স্টাইল উইথ কলাম। তা আমি এখান থেকে ফার্স্ট কলাম নিলাম আর এখানে কিছু অপোজিট কর্নার নেওয়ার পর এখানে কিন্তু অন্যরকম একটা বক্স তৈরি হয়ে আসছে। বক্সটা কি, প্রথমে আমরা এখানে কিন্তু 2 নিয়েছিলাম, ওই স্কেলেই আছে। তা আমি এখানে যেমন আমার নামটাই লিখলাম, যেমন আমি আমার নামটা লিখলাম সাইফুল, SAYFUL, সাইফুল ইসলাম, ISLAM, সাইফুল ইসলাম লিখলাম। ঠিক আছে, ওকে। সাইফুল ইসলাম লেখার পরে আমি এটাকে কি, এখন এটা আমার কি আছে, বাড়তি আছে, এটা আমার কি আছে, বাড়তি আছে। তা বাড়তি থাকলে আমরা কি করব, আমরা এটাকে সমান করে দিতে পারবো। সেটা কীভাবে, সেটা হলো আমরা এখানে আমরা আসবো। ঠিক আছে, ওকে ওকে। তো এখানে এটা বড় দেখতে, যেমন আমি এখানে ক্লিক করি তাইলে এটা সইলে যাওয়ার পর কিন্তু এটা এখানে বড়ই আছে। এখানে আমি মাউস রাখার পর মাউসটার বিহেভিয়ার চেঞ্জ হয়, এখানে কীরকম আর এখানে কীরকম। এখানে এরকম আসলে যার ডবল ক্লিক দিলেও যতটুকু টেক্সট ততটুকু নিয়ে নেবে। তারপর এটাকে আমরা মডিফাই করতে পারবো। আমরা যখন টেক্সট থেকে বেরোই যাই তখন কিন্তু ওই বক্সটা থাকে না। আর টেক্সট থেকে যখন ডবল ক্লিক করি তখন এখানে টেক্সট এডিটর নামে একটা ট্যাব চলে আসে। তাই আমি এখানে কন্ট্রোলে দিলাম, কন্ট্রোলে দেওয়ার পর প্রথম বলছে কি সাইজ আমরা দিছি, তারপর ম্যাচ, তারপর হলো বোল্ড। আপনি কি এটা বোল্ড চান? এটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো কাজ করে। এটা কি আপনি বোল্ড চান? আমি বললাম যে হ্যাঁ আমি বোল্ড চাই। ওকে, বোল্ড দেওয়ার পর ও বলতেছি কি তুমি ইটালিক চাও, লেখাটা কি একটু বাঁকার মতো হবে, আমি এটাও চাই না। ওকে, তারপর বলতেছি তুমি কি আন্ডারলাইন চাও? আন্ডারলাইন কিন্তু আমরা যখন টাইটেল টেক্সট দিই তখন ব্যবহৃত হয়। বললাম আমি আন্ডারলাইন চাই, তারপর আন্ডারলাইন হলো এখানে। তারপরে এখানে আছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, সেটা হলো আপনার আমরা যে স্কোর দিন এই যে সাবস্ক্রিপ্ট দিলাম এটা কিন্তু উপরে উঠে গেছে। আবার সুপারস্ক্রিপ্ট এই যে নিচে নামে গেছে, সুপারস্ক্রিপ্টটা নিচে নামা। আচ্ছা, আমরা এটা চাই না। চাওয়ার পর আমার এখানে আছে চেঞ্জ কেস। আপনাকে চেঞ্জ কেস আপার করতে চান, মানে আমি এটা তো ছোটো হাতের লিখছি, আমি ছোটো হাতেরটা কি আমি বড়ো হাতের করবো? সেটার জন্য এখানে এসে জাস্ট এখানে দিলেই হবে, কারণ তো আমরা এটা ছোটো হাতের আবার লিখতে গেলে আমাদের টাইম ওয়েস্ট হয়। এই জন্য এটা কী করো, বড়ো হাতের। এখন আপনি মনে করেন যে না আমি ছোটো হাতে দিচ্ছি, তাইলে আবার সেম এখান থেকে এটাকে ধরবেন, ধরে এখান থেকে নাম্বার দেবেন, ডান। তাইলে তারপরে এটা এখানে যা আছে সব শেষ। তারপর এখানে আছে বারডানা, টেক্সট স্টাইল আপনি এখান থেকে নিতে পারবেন। তারপর এখানে বাই লেয়ার, যে আপনি যে লেয়ারে কাজ করছেন ওই লেয়ারই চান, ওই লেয়ারের কালার হলো বেলার। তারপরে এখানে আসে এটা দরকার নাই। তারপর আমি এটাকে সিলেক্ট করার পর এখানে কন্ট্রোল দিলাম। এখানে আছে জাস্টিফিকেশন, যে আপনি এগুলো কীরকম চান এগুলো আপনি দেখবেন। তারপর এখানে আছে বুলেটেড নাম্বারিং, সেটা কীরকম হতে পারে, যেমন আমি যদি এখানে অনেকগুলো কপি, ঠিক আছে, ওকে, এটাকে আমি কপি করি। যেমন এটাকে আমি সিলেক্ট করে এখানে যদি আপনি নাম্বারিং আপনি নাম্বার দিবেন, তাইলে এখানে তো নাম্বার আসছে। এখন আপনি যদি আবার ইন্টার দেন তাহলে কিন্তু এই নাম্বারগুলো চলে আসে, দেখছেন এখানে নাম্বার চলে আসে। কন্ট্রোল জেড দিলাম, এখন ইন্টার দিলে কিন্তু আবার নাম্বার চলে আসে। 2 নাম্বার আবার লিখলাম সাইফুল, SAYFUL সাইফুল। এখন না আমার সাইফুলটা ভুল হয়েছে মনে করেন, এটা আমি সেই ক্যাপিটাল, সেটার জন্য এখান থেকে ক্যাপিটাল। ওকে, এটা বোঝার কথা। তারপর এখানে এগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডসের লেফটে নেবেন না রাইটে নেবেন, আগে সিলেক্ট করেন, সিলেক্ট এটা লেয়ার যদি এই করবেন, এটা কি
লেফট, এইটা কি সেন্টার, সেন্টার নেবে এইটা কি রাইট, রাইটে গেল ওই পাশে, আর এইটা কি জাস্টিফাই। ওকে, তারপর এখানে আছে কলাম, ওগুলো দরকার নাই। তারপর এখান থেকে পার্সেন্টেজ আছে, যেমন পার্সেন্ট পি প্লাস মাইনাস, এই যেখানে প্লাস মাইনাস পার্সেন্ট সি ডি মানে ডিগ্রি। তারপর এখানে যেগুলো দরকার আমরা ওইগুলো নিতে পারি। ওকে, ডান। আর এখানে আর কিছু দরকার নেই। বুঝছেন? হাত দিয়ে পৌঁছান যে বুঝ। ওকে, গুড। তারপর আমরা কি করব, তাইলে আমরা এখান থেকে টেক্সট এমটিতে এখন বুঝছেন টেক্সট। আর সিঙ্গেল লাইন টেক্সটটা কি? সিঙ্গেল লাইন এস এস কি জানো, সিঙ্গেল লাইনটি আমরা টেক্সট দিলাম TEXT, টেক্সট লেখেন। টেক্সট লেখার পর এখান থেকে এটা নেওয়ার পরে এটাকে লেখেন SAY, লেখার পরে এখন কী করবেন, বেরোয় গেছে না। এখন এটাকে যদি ডবল ক্লিক করেন এরকম কোনো অপশন আসতেছে না, দেখছেন? তার মানে এটাকে আপনি কোনো কিছুই করতে পারবেন, এটা তার সিঙ্গেল লাইন। এটা যদি আপনি মাল্টি লাইন করতেছেন তাইলে কী করবো, সিলেক্ট করবো, সিলেক্ট করে এক্সপ্রেস টুলে যাবেন, এক্সপ্রেস টুলে গিয়ে এখানে আসবে কনভার্ট, এটাকে সিলেক্ট করে ইন্টার দেবেন। এখন কিন্তু এটা কনভার্ট হয়ে গেছে। এখন যদি এটা ডবল ক্লিক করে এই যে টেক্সট এডিটর চলে আসছে। এখন এখান থেকে আপনি এই আগের মতো সবগুলো এডিটও করতে পারেন, এটা আপনার এজ ইউ উইশ। ঠিক আছে, ওকে, ডান। আচ্ছা, তাইলে আমরা এখান থেকে এমটি ইন্টার দিলাম। এখন মাল্টিলাইন টেক্সট এখানে এটা বুঝছি, দেওয়ার পর এখানে লিখলাম অ্যাটেনশন, অ্যাটেনশন লেখার পর আমি এটা কী করতে পারি, আপনারা এখানে আপনাদের মতো যা মনে চায় তা লিখতে পারেন। আমি জাস্ট দেখাই দিই। এটাকে আমি চাই যে সব আমি ক্যাপিটাল রাখি, কারণ এটার আমরা ক্যাপিটাল রাখি। আর এটা যেহেতু আমার একটা টাইটেল, সেজন্য আমরা এটা কী করবো, এখান থেকে আন্ডারলাইন দিয়ে দেবো। এখান থেকে আমি এটাকে আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে আন্ডারলাইন দেবো, আর এখানে কী দেবো, কোলন দিয়ে দেবো। ওকে, কোলন দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করার পর ও যতটুকু যাবে ততটুকু লিখছে। তারপর আমি কি করব, আমি আবার এটা কপি করব, আবার একটা কি করব, টেক্সট স্টাইল নেব এসটি নেওয়ার পর এখান থেকে আবার নিউ নেন, নিউ নিয়ে লেখেন বিতে ভিউ, পিতে পোর্ট, সাব টেক্সট, এসে সাব, টিতে টেক্সট। মনে করেন এরকম আপনার লেখেন, আপনি বুঝে বোঝেন। লেখার পর এখান থেকে জাস্ট এইটা একটু কমাই দেবেন 1.5, এটা 2 দিলে এটা 1.5 দেবেন, জাস্ট দেখতে একটু। এখন কিন্তু সব আমার 1.5 আসবে। এখন আমি এখানে এমটি দেবো, এমটি দ্যাট মিনস মাল্টি টেক্সট, ইন্টার দেওয়ার পর এটাকে ধরবো, ধরার পর এখান থেকে এরকম এক্স নেন। ওকে, 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 এরকম নেন, আপনার মতো আপনার লেখা দিবেন যে কি এটা আপনার ইচ্ছে। তারপর এখান থেকে এটা কপি করবে, সিটি কপি করে এখানে লেখেন ক্লায়েন্ট বা প্রজেক্ট নেই বা কনসালটেন্ট নেই, যেটা লেখেন ওটা লেখেন, সাদাই লেখেন, এখানে লেখেন কনসালটেন্ট। তাহলে এটা এডিট হবে এখানে কনসালটেন্ট, সি এগুলো বড় হাতের দেবেন, এটা COM1SULTANT, কনসালটেন্ট নেই, NAME, কনসালটেন্ট নেম লেখার পর এটাকে এখান থেকে কী করবেন, এখান থেকে এটাকে বড় করে। ওকে, এটা আমার কনসালটেন্ট নেই। তারপর আবার কপি করেন সিটি, সব কয়টাকে কপি করে নেন, পরবর্তীতে পাল্টাই ওকে, 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 কনসালটেন্ট নেম লেখার পর এখানে লেখেন প্রজেক্ট নেম, PROJECT, ওকে, প্রজেক্ট নেম লেখার পর এখানেও কী করবেন, ওই রকম কোলন দেবেন। ওকে, প্রজেক্ট দেবেন, তারপরে কী লিখবেন, অ্যাটেনশন, কনসালটেন্ট নেম, প্রজেক্ট নেম, তারপর ক্লায়েন্ট নেম। আবার বানান হইতে পারে, আপনারা করে নেবেন। ক্লায়েন্ট নেম লেখার পর এটাকে এক্সপ্যান্ড করে দেবেন। তারপর আসবে কি ড্রয়িং টাইটেল, মানে এটা আমার কি RAWN, ড্রয়িং টাইটেল, ড্রয়িং বাই, মানে ড্রয়িং বাই এটা লেখছে, বা ড্রয়িং টাইটেল, ড্রয়িং DRAWING, ড্রয়িং টাইটেল।
PITT ড্রয়িং টাইটেল ড্রয়িং টাইটেল লেখার পরে এখান থেকে এটাকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে তাহলে এটা আমার গেল ড্রয়িং টাইটেল, তারপর হলো ড্রয়িং বাই, মানে এটা পড়ছে এটা এখান থেকে লেখেন ড্রয়িং বাই। আর ড্রয়িং বাই, যেমন ড্রয়িং বাই লেখছি, এটা আমি লিখছি, এখানে আমার নাম হবে সাইফুল ইসলাম। ঠিক আছে, তারপর আসবে কী লিখলাম, অ্যাটেনশন কনসালটেন্ট প্রজেক্ট ক্লায়েন্ট ড্রয়িং বাই, আর কি লাগে ইঞ্জিনিয়ার। ঠিক না, ইঞ্জিনিয়ার, তা আমরা এখান থেকে ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার নেম কি, ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারের এখানে আমরা দুইটা বাক্য, সেটার জন্য মিড পয়েন্ট নেব, পি এর ইন্টার নেওয়ার পর এখান থেকে এটা মিড পয়েন্ট নেওয়ার পর এটাকে কী করেন, কপি করেন। কপি করার পর এখানে লেখেন সিগনেচার, এটাকে এখান থেকে এখানে নেন, যেমন এটাকে যেটা আসলে দেখা এটাকে এখান থেকে নেন, কপি করেন। ঠিক আছে, তাইলে এটা গেল, এখানে আবার সিগনেচার সাইন, ইঞ্জিনিয়ারের সাইন SIGN। এখানে যদি আর্কিটেকচার ড্রয়িং হয় তাহলে হবে আর্কিটেক্ট, আর ইঞ্জিনিয়ার হলো ইঞ্জিনিয়ার। এখন আমি দেখতেছি কি যে আসলে এখানে আমার একটা জায়গা বানান লাগবে, সেটা হলো কি ডেট, রেফারেন্স ড্রয়িং এগুলি লাগবে। সেটার জন্য আমরা এক দুগুণে ধরে এটা কী করবো, স্ট্রেস করে নেব। এখান থেকে আমি এটা মনে করি এতটুকু, তারপর এটা মনে করি এতটুকু, এটা মনে করি এতটুকু, এটা এতটুকু, এটা এতটুকু, আর এটা কি এতটুকু কমাই বেড়াই নিতে পারেন। ঠিক আছে, আর এটা কী করেন, কপি করেন, সিপি কপি করে, সরি এটা কপি করেন, সিপি কপি করে এটাকে এখানে এটার সাথে মিলাই দিলাম। তাহলে এটা আসবে আমার এখানে আসবে রেফারেন্স, মানে আপনি যে কাজটা করেন এটার রেফারেন্স এখানে আসবে রেফারেন্স ড্রয়িং রেফারেন্স ড্রয়িং রেফারেন্স ড্রয়িং দেখার পর এটাকে বড় করে রেফারেন্স ড্রয়িং, এখানে আপনি কী চান ওই রেফারেন্স ড্রয়িং কোথায় কিনা সেখানে লিখবেন। তারপর এখানে লিখবেন কি স্কেল, স্কেল লেখার পরে এখানে কী লিখবেন, ডেট লিখবেন। এটা আমার স্কেল, আর এখানে কী দেন, এখানে মাঝখানে একটা লাইন নেওয়ার পর এখানে লিখবেন ডেট। এরকম আরও সুন্দরভাবে আপনার প্রেজেন্টেশন করতে পারেন, তবে আমরা এরকম এইগুলো নর্মালি থাকবে। আচ্ছা ভাই, আশা করে বুঝতে পারছেন, তাইলে এতটুকুই রাখি, এটা তৈরি করে আমারে দেখাইতে হবে। ঠিক আছে, দেখাইলে এগুলো আমরা পেজ সেট আপ করবো। ওকে, কালকে দেখাবো। বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি, কালকে আপনাকে এটা করে দেখাবো। আর হলো সুখবর হলো আমার কোরবানিতে ইনশাল্লাহ বিয়ে ঠিক হয়ে গেছে, বুঝছেন? তাই কোরবানির আগে একটু আপনাদের পেমেন্টটা করবেন, ঠিক আছে? অনেক সময় আছে কোরবানি, ঠিক আছে, আর আগে যদি পারেন আরো ভালো হবে, বুঝছেন? কোথায় কোথায়? এটা আমার স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই পেড কোর্স করতে চান, তাই আমি আসলে আমার পেড কোর্সের ভিডিওগুলো ইউটিউবে দিয়ে থাকি। তাই আমার পেড কোর্সের ভিডিওগুলো আদৌ কীরকম হয়, আপনারা কীরকম শিখবেন, এজন্য আমি আপনাদের কিছু ক্লাস ইউটিউবে দিই। তাই আপনারা যারা পেড কোর্স করবেন, আগামী 20 এপ্রিল থেকে কিন্তু আমার নতুন একটা ব্যাচ চালু হচ্ছে, আর আমি এটা কিন্তু
ইন্ডিভিজুয়াল কাউরে শিখাবো না। আর এখানে আপনার একটা প্যাকেজ অনুযায়ী শিখতে পারবেন। এই কোর্স করার পর আপনাদের সব গ্যারান্টি এতটুকু বলতে পারি। আর আপনারা যারা এই কোর্স করবেন তারা অবশ্যই আমার চ্যানেলের কিছু ভিডিও দেখে নেবেন, দেখেই আপনি বুঝতে পারবেন। আর যারা কোর্সের ডিটেলস জানতে চান তারা আমাকে কমেন্টস করবেন, বা কমেন্টস করলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, ওখানে ওই ভিডিওটা দিব। ওখানে বলা আছে কীভাবে আপনি কোর্স শিখবেন, কী কোন পদ্ধতিতে শিখবেন, পেমেন্ট মেথড কী সফটওয়্যার শিখতে পারবেন, কতদিন সময় লাগবে, ডিটেলস সব বলা আছে। তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন কীভাবে আসলে পেড কোর্সের ভিডিওগুলো আমি করে থাকি। প্রেসিডেন্ট আরে বেটা আমার বাইরে শেষ প্রেসিডেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা। আচ্ছা ওই বাইকে আসবে? হ্যাঁ আমি তো জানি না, উনি মনে হয় দেখেন। আচ্ছা আমি কি করি, শুরু করি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমার এটা আচ্ছা আমি শুরু করে দিলাম ভাই। ক্লাস শুরু করুন। শেয়ার দিছি। আচ্ছা আমি শেয়ার দিচ্ছি। হ্যাঁ প্রিভিয়াস ক্লাসে আমরা এতটুকু দেখছি যে আমরা মনে হয় যে গোলকটা বুঝাইছি, ঠিক না? তা আশা করি গোলক নিয়ে তো কোনো সমস্যা থাকার কথা না, কথা? আচ্ছা আচ্ছা ওকে, গোলক ক্লিয়ার হইলে এখন আমরা ডোরগুলোও তো সেটিং করছি। ডোর কি আমরা সব নাম লিখে সেটিং করছি? নাম লিখে সেটিং করি না। তা আমরা এগুলো ডেমো দেখছি, এখন আমরা এগুলো যখন ক্লিয়ার এগুলো ডিলেট দিয়ে আমরা এগুলোর নাম দেবো। তাহলে এটা আমার কী হবে, বেড ডোর। তা আমি এখান থেকে প্রথমে বি ইন্টার দেবো, বি ইন্টার দিয়ে এখানে লিখবো বেড ডোর, BED বেড ডোর, DOR ডোর। বেড ডোর লেখার পর এখানেও বলছে পিক পয়েন্ট কোনটা এটা এখন বোঝার কথা। পিক পয়েন্ট দিলাম। আর সিলেক্ট অবজেক্ট, এটা আমার সিলেক্ট অবজেক্ট। ওকে আমি এখানে ওকে দিব। যখনই ওকে দিলাম তাইলে এটা আমার কি আছে, বেড ডোর, ঠিক আছে। ওকে তারপরে এটা আমার কি ডোর, কিচেন ডোর। আবার আমি বি ইন্টার দিব, এখানে লিখবো, আমরা লিখে রাখবো। তাইলে আর আমরা যদি ভুলে যাই তাইলে আমরা ওখানে ডবল ক্লিক করলেই পাবো কিচেন ডোর, DOR। কিচেন ডোর লেখার পর আবার বলছি বেস পয়েন্ট পিক পয়েন্ট নিতে। এবার নিলাম আমি এখানে নেওয়ার পর সিলেক্ট অবজেক্ট। আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন, যেখানে নেবেন ওই জায়গায় কিন্তু ও আসবে। যেমন আমরা ওই সময় নিছি কোন জায়গায়, এখানে দেখছেন, এখানে পিক পয়েন্ট আসছে। আর এখানে নিছি কোন জায়গায়, এখানে। বুঝছেন এখন পিক পয়েন্টটা কি? মানে আপনি যেখানে পিক নেবেন ওইটা আসবে। আচ্ছা ওকে এটা দেব। তারপর এটা আমার কি, ভার ডোর। তা আমি আবার বি ইন্টার দিব, বি ইন্টার দিয়ে এখানে লিখবো VER ভার ডোর, DOR ডোর। ডোর লেখার পর এখানে আমি আবার পিক পয়েন্ট দিতে চাই। আমি কোন জায়গায় নেই, মনে করেন এইবার নেই, এই জায়গায় বোঝার জন্য এখানে নিলাম। নেওয়ার পর সিলেক্ট অবজেক্ট, এখান থেকে সিলেক্ট অবজেক্ট নেন, এখানে ওকে দেন, জাস্ট ওকে দেন। এখন এটা আমার কি, ডোরটা আমি জানি না ডোরটা কি, সে ডবল ক্লিক করবো, এখানে নাম আসবে, এটা তো তাহলে ভার ডোর। আচ্ছা আমি আবার বি ইন্টার দেবো, এটাকে আমি লিখবো টয়লেট ডোর, টয়লেট ডোর লেখার পর ও বলছে পিক পয়েন্ট কোনটা আমার পিক পয়েন্ট। তারপর এখানে সিলেক্ট অবজেক্ট করেন। তাহলে আমাদের ডোর সব শেষ, আমরা ডোরগুলো কেটে দিব, শেষ। তারপর আসবে আমার উইন্ডো সেম আমরা কী করবো, বি ইন্টার দিব, বি ইন্টার দেওয়ার পর এখানে লিখবো গেট উইন্ডো, গেট উইন্ডো, WINDO,
বেড উইন্ডো লেখার পরে এখানে পিক পয়েন্ট না, মনে করেন আপনি এখানে পিক পয়েন্ট নিতেছেন, নেওয়ার পর সিলেক্ট অবজেক্ট করেন। আমি এখান থেকে একটা সিলেক্ট অবজেক্ট ওকে দিলাম, ওকে দিলাম। এখন এটা কি বেড উইন্ডো, তারপরে এটা আমার কিচেন উইন্ডো, বি ইন্টার দেন, বি ইন্টার দিয়ে এখানে লেখেন কিচেন, কিচেন উইন্ডো, কিচেন উইন্ডো লেখার পর এখান থেকে কী করেন, পিক পয়েন্ট নেন, এটা আমার পিক পয়েন্ট নেওয়ার পর সিলেক্ট অবজেক্ট করেন, তারপর এটা ক্লিক করেন, তারপর এটাকে আপনি ওকে দেন, ঠিক আছে। ওকে, এটা আমার গেল কি কিচেন উইন্ডো। ওকে, বুঝতেছেন তো নাকি? ওকে, এখন থেকে আমরা কন্টিনিউ ক্লাস নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, শেষ করে দেব। ওকে, কিচেন উইন্ডো গেল। এখন আমার কি আছে, এখন আছে আমার এটা কি উইন্ডো, তাইলে এটা আমাদের কি, আমরা এটা বেড উইন্ডো, এইটা আমাদের কিচেন উইন্ডো, এটা মনে করেন বার উইন্ডো, মানে আমরা লিখে রাখি, পরবর্তীতে মডিফাই করা লাগলে কীভাবে করতে, এগুলোতে মোড়ক বাঙ্গা লাগে কীভাবে একাধিক জায়গায়, এটা কিন্তু সব আমরা আপনার দেখাইছি, ঠিক না? তো এটা আমরা এখান থেকে নিলাম, নেওয়ার পর এখানে লেখো ভার উইন্ডো, বিই আর ভার উইন্ডো, WIN DOW, ভার উইন্ডো লেখার পরে এখান থেকে পিক পয়েন্ট নেন। ওকে, এখান থেকে আমি পিক পয়েন্ট নিলাম, পিক পয়েন্ট নেওয়ার পর ও বলছে যে তুমি সিলেক্ট অবজেক্ট করো, তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট অবজেক্ট করে দেবো, জাস্ট ওকে দিলাম, ওকে দিলাম। ওকে, তারপর এখন আমরা কি করব, এখন আমরা এটা কি, এটা আমার টয়লেট, তো আমি আবার কী করবো, বি ইন্টার দিব, বি ইন্টার দিয়ে এখানে লাগবে টয়লেট, TOIL, টয়লেট উইন্ডো, WIN DOW, টয়লেট উইন্ডো লেখার পর এখানে পিক পয়েন্ট নেন, পিক পয়েন্ট নেওয়ার পর কোথায় নেব, ওখানে আমি এখানে নিলাম, নেওয়ার পর বলছে সিলেক্ট অবজেক্ট, এখান থেকে সিলেক্ট অবজেক্ট করে জাস্ট ওকে। ওকে, তার মানে আমার সবগুলো শেষ, এগুলো ডিলিট দিলাম। এখন কিন্তু এগুলো আমার পাওয়া যাবে, আবার কীভাবে পাবো জানেন? সেটার জন্য আমরা এখানে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এখানে আসবে ইনসার্ট, এই ইনসার্টে আমরা যা তৈরি করছি এখানে কিন্তু সব আছে, মনে করেন আমি এখন বার উইন্ডো সাইডটা নিয়ে আসবো, এটা করেছি, বুঝছেন ভাই? এগুলো কিন্তু সব আমাদের তৈরি করা আছে। ওকে, এখন আমরা আমাদের বেসিক নিয়ে আরও কাজ আছে, সেটাও করব। এখন আমরা মনে করেন যে কোনো একটা ড্রয়িং আপনি ক্লায়েন্টকে দিবেন, মনে করেন এই ক্যাট ফাইলটা আপনি করছেন আর কাজ শেষে, এখন আপনি ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্টকে গিয়ে আপনি ক্যাট ফাইলটা দিয়ে দেবেন, যদি ক্যাট ফাইলটা দিয়ে দেন তাইলে ও করবে কি, ও আর আপনারে জিজ্ঞাবে না, ওই ক্যাট ফাইল দেখে ও নিজে রাখে, নিজের কাজ নিজে করবে। যখনই ক্লায়েন্টকে কোনো কাজ দিবেন তখন আপনি করবেন কি, আপনি PDF দিবেন, ঠিক না? সেজন্য আপনার ভিউ কোড ক্রিয়েট করা লাগবে, মানে আপনি যে ওনার কাজটা দেবেন বা ক্লায়েন্টকে যে কাজটা ক্রিয়েট করবেন সেটাকে A4-এ দেবেন না A3-তে দেবেন না A2-তে দেবেন, সেটার জন্য একটা পেপার সাইজ ক্রিয়েট করে ওই পেপারটারে এখানে পেজ সেট আপ করতে হবে, পেজ সেট আপ করে তারপর এখানে স্কেল ঠিক করতে হবে। তা মূলত এই কোর্সটা যারাই করে এই জিনিসটাই আসলে পারে না দেখে করে, বাকিগুলো আসলে ইউটিউব চ্যানেল বা বিভিন্নভাবে সবই পারা যায়, কিন্তু এই পেজ সেট আপটা কীভাবে করে, এই স্কেলটা কীভাবে করে, বা ভিউ কোডটাই বা আমি কীভাবে করবো, 1:10 কি 1:100 কি, এইটা আসলে বাংলাদেশে এরকম ভিডিও নাই, ঠিক আছে? এই জন্যই আসলে আমার ভিডিও আপনি কী দেখে করছেন জানি না, কিন্তু আমার ভিডিও ম্যাক্সিমাম ভিডিও এইটা দেখেই করে যে এই জিনিসগুলো আমরা পারে না। ওকে, ডান। তাইলে আমরা কি করতে পারি, আমরা প্রথম পেপার সাইজ ক্রিয়েট করি। তাই মনে করেন আমরা ধরে নিচ্ছি যে আমরা এখানে A4 পেপার একটা দেখাইলেই আপনি বাকিগুলো সব পারবেন। তাই A4 পেপার সাইজ কি সেটা যদি আমি জানতে চাই তাহলে আমি গুগলে চলে যাই, এখানে গিয়ে আমি লিখি A4 পেপার সাইজ, A4 পেপার সাইজ, এখানে লেখার পরে আর্টস। তা যেহেতু আমি মিলিমিটারে কাজ করব, আপনারা দেখবেন যে বাংলাদেশে বা বিশ্বে সবচাইতে কাজ বেশি হয় সেন্টিমিটার, সেন্টিমিটারের পর মিলিমিটার,
ঠিক আছে। তা আমরা মিলিমিটারে করি। A4 পেপার সাইজ মেজার্স 210 এবং 297 millimeters or 8.27 and 11.69 inches। এইটা হলো পেপার সাইজ। তাই আমরা নেব কি মিলিমিটার, তাই 210 297। তা আমরা আগে পেপার সাইজটা ক্রিয়েট করি, তারপর আমি এখানে কি আসবো, এখান থেকে এটাকে নেওয়ার পর এখন আমি 0 পয়েন্টে যাবো। তার জন্য PL ইন্টার 0, 0 যাওয়ার পর আমরা এখান থেকে এখন এটা কি নেব, এটার মান এটা দেবো কত, 297। আমি যদি এই দূর থেকে নিই তাইলে কিন্তু খুঁজেই পাবো, কারণ এখন আমরা আছেন লক্ষ লক্ষ মাইল দূর। তা আমরা কী করবো, আমরা কাছাকাছি আইসা আমরা এদিকে কত লিখবো, এদিকে কত, আমরা এইটা দেবো 297, ঠিক আছে। আমি এখান থেকে দিলাম 297 ইন্টার দেওয়ার পর এদিকে কত আসবে, 210 এদিকে কত আসবে আবার 297, আর এটা কি এটার সাথে মিলে যাবে। তার মানে এটা আমার এখানে এইটা হলো আমার পেপার সাইজ। এরপর একটা পেপার সাইজ এইটা। তা আমরা যখন এরপর পেপারে কাজ করব তখন কি আমরা এই পেপার সবটা কাজ করে মার্জিন দিই না। যেমন আজকে আমি পরীক্ষা দিতে গেছি, আমার যখন এরপর একটা পেপার নিয়েছি তখন আমরা কি দিয়েছি, মার্জিন দিয়েছি। সেটার জন্য আমি মূলত 6 মিলি বা 8 মিলি মার্জিন রাখি। আপনার যেটা পছন্দ আপনি রাখতে পারেন, তাই আমি মূলত 6 মিলি রাখবো। তো অফসেট আমি এখানে দিব 6 মিলি দিলাম। ওকে, অফসেট 6 এখান থেকে দিলাম 6 দেওয়ার পরে তাইলে এটা আমার কি মার্জিন। ওকে, তাহলে 6 মিলি আমার মার্জিন। আচ্ছা, মার্জিন মানে এই এতটুকু হলো পেপার, এইটার ভিতরে আমরা লিখবো, আর বাকিটা কি মার্জিন। ওকে, ডান। এখন আমরা এইটার ভিতরকে সাজাইয়া দিলেই হবে না, আমাদের কি করতে হবে, নাম লিখতে হবে। যেমন প্রজেক্ট নেম, ক্লায়েন্ট নেম, তারপর কনসালটেন্ট নেম, ইঞ্জিনিয়ার, ড্রয়িং টাইটেল, স্কেল, ডেট, ঠিক না, এইগুলো আনুষঙ্গিক থাকে। তা আমি দেখাই দিচ্ছি, আপনারা এইভাবে তৈরি করেন, পরবর্তীতে কিন্তু আপনারা পারবেন, ঠিক আছে। ওকে, সেটা কীভাবে হতে পারে, আমি এখান থেকে একটা রেফারেন্স নিলাম, PL ইন্টার দেওয়ার পর এটাকে আমরা এখানে রেফারেন্স, এটা মূলত আমরা 10 মিলি বা 12 মিলি রাখি। অফসেট আমরা এখান থেকে দেবো 12 মিলি। ওকে, 12 মিলি রাখার পর এটাকে এখন আমি চাই যে এটাকে আমি সমান একটা ভাগ করবো, মানে এখানে যেটা সেটাকে আমি সমান 7টা ভাগ করবো। এটার জন্য DIP ইন্টার দেবেন, দেওয়ার পর এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে কয়টা চান, আমি 7টা চাই। এখন আমি 7টা ভাগ করছি, এখন আমার কি ভাগটা হলো এইটাই আমি পাচ্ছি না। এই যে সেটার জন্য আমি এখানে যখন সিলেক্ট করি তখন এই ভাগগুলো কিন্তু দেখাচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, কিন্তু আমি এটা দেখতে পারতেছি না। সেটার জন্য আপনার কিবোর্ড থেকে PT ইন্টার দেন, PT ইন্টার দেওয়ার এখানে আসছে পয়েন্ট স্টাইল, এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করেন। মনে করেন আমি এটাকে সিলেক্ট করে এখানে যেটা আছে 5ই রাখলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন কিন্তু আমি এখানে দেখতেছি, এখন এখানে সবগুলো একই আছে, সবগুলো একই আছে কিনা সেটার জন্য আমি এটাকে সিলেক্ট করবো। ভাই আপনাদেরকে ডাইমেনশন শিখাইছিলাম আমি, একটু রেসপন্স করেন। DLI ডাইমেনশন লাইন কীভাবে নিতে হয়, DCO ডাইমেনশন শিখাইছিলেন, বাট ওটা পুরোপুরি ক্লিয়ার করেন নাই বেবি। ডাইমেনশন 6টা দেখাইছি না কীভাবে নেয়। ওকে, তাই তো ওইভাবে ডাইমেনশন নিয়ে ডাইমেনশনের পাশে দেখবেন যেটা সব একমাপই আছে। এখান থেকে PL নেন, PL নেওয়ার পর এখান থেকে এটা নেন। আমরা এখান থেকে এখন দেখতেছি কি DLI যদি প্রেস করি তাইলে আমরা কি দেখতেছি, এখান থেকে এটা অনেক বড় দেখাচ্ছে, কারণ এখানে যে জায়গা ওই জায়গার তুলনায় এটা বড়। D ইন্টার দেন, D ইন্টার দিয়ে এখানে মডিফাইতে দেন, মডিফাইতে এখানে টেক্সট দেন, টেক্সট থেকে আপনি এখানে কতটাকে 10 করে দেন। তারপর প্রাইমারি ইউনিট এখান থেকে যেটা সেটাই থাক, টেক্সট কত 10, আর অ্যারো সাইজটা আমরা করবো কি, অ্যারো সাইজটাও 10 করেন। ওকে, ওকে দেন, ওকে দিয়ে এখানে সেট কারেন্ট দিয়ে করতে। এখন কিন্তু আমার এটা ছোটো হয়ে গেছে। এখন আপনি এখান থেকে যদি এটা কন্টিনিউ করেন সব মাপ কিন্তু এই জন্য আমরা ডিবেট কমান্ড এই জন্য ব্যবহার করি যে দেখতে ভালো দেখা যায়, সব কিছু যা আছে ওইটা আমরা ডিবেট করি। তো আমি এটাকে ডিবেট করলাম, করে এটাকে কপি করছি, এখানে
এটা কপি করব, এটা 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 ওকে। কপি করার পর এগুলি আমি কেটে দিব, কেটে দেওয়ার পর এটা কপি করবো, আমি কেটে দেব, ওকে। তারপর আমরা এখান থেকে লিখবো, মনে করেন প্রথম আমরা লিখবো কি একটা সতর্কবার্তা দিয়ে দিতে পারেন আপনি যে আমার এই ড্রয়িং ব্যতীত কেউ এটাকে ধরলে বা মডিফাই করলে বা এটাকে করলে কপিরাইট আইনে মামলা হবে, এরকম আপনি একটা দিতে পারেন। তা প্রথমে আমরা দিলাম অ্যাটেনশন, সেটার জন্য আমরা টেক্সট নিয়ে নিব, সেটা কী বলতে এসটি ইন্টার দেবো। এসটি ইন্টার দেওয়ার পর এখানে আসতে থাকে টেক্সট স্টাইল, এখানে আপনি প্রতিটা স্টাইলেই খেলে নিতে পারবেন, আর আপনি এখান থেকে ফন্টও ক্লিয়ার করতে পারবেন। তবে আপনি ফন্টগুলো একই রাখেন, 10-12টা ফন্ট দিলে এক একটা ফন্টের বিহেভিয়ার এক এক রকম। একটা পেজে যদি আপনি 10টা ফন্ট দেন আর তো ওদের প্রিন্ট দেন, ওইটা ভালো লাগবে না, কারণ এক একটা ফন্টের ক্যারেক্টার একই রকম। তা সেটার জন্য আপনি কী করবেন, এটার জন্য আপনি নিউ নিতে চান, এখানে নিউ একটা অপশন আছে, নিউ নেওয়ার পর এখানে লিখবেন যে আমি কী নিতে চান। তা আমি লিখতে পাই প্রথমে ভিউ পোর্ট টেক্সট, VIEW ভিউ পোর্ট, PORT ভিউ পোর্ট টেক্সট, TEXT। ভিউ পোর্ট টেক্সট লেখার পর এখানে ওকে দেন, ওকে দেওয়ার পর এখানে ভিউ পোর্ট টেক্সট আসছে। এখনও বলতেছেন যে আপনি টেক্সট কোনটা আছে, তো এখান থেকে আপনারা অনেকগুলো টেক্সট ফন্ট আছে, আপনার যে ফন্টটা ভালো লাগে আপনি বাসায় বসে দেখবেন, ওই ফন্টটাই আপনি কাজ করবেন। তা মনে করেন আবার এই ফন্টটা ভালো লাগছে, এইটা বা এরকম যেটা ভালো লাগে, আমি মনে করেন ক্যালিব্রি এটা ভালো লাগছে, ভালো লাগার পর এখান থেকে আপনি ফন্ট স্টাইল চেক দিতে পারবেন কোনটা দিতে চান, এখানে আবার আপনি প্রিভিউ দেখতে পারবেন। তা আমরা এটা নর্মালি রেগুলারে রাখি, আর এখান থেকেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, এগুলো আমার দরকার না, আমি এখান থেকে রেগুলারে রাখবো, ওকে। এখান থেকে আমরা ভারটানা রাখবো, ভারটানা রাখলাম, বা আপনার সেটা ভালো লাগে রেগুলার। আর এখানে আমি দিলাম কি ভিউ পোর্টে, এখন আমি সেট কারেন্ট দিলাম, আমার কিন্তু ওইখান থেকে আমার এই হাইটটাও দিতে হবে কত চাই, তো এটা আমরা 2 দিলাম, ওকে। সেট কারেন্ট দেবেন, সেট কারেন্ট দিয়ে এটাকে ক্লোজ দেওয়ার পর এখানে এমটি ইন্টার দেওয়ার পর আচ্ছা এখন আমি টেক্সটটা দেখাই। অটোক্যাডে মূলত আমরা দুই রকমের টেক্সট ব্যবহার করি, একটা হলো মাল্টি লাইন টেক্সট আর একটা হলো সিঙ্গেল লাইন টেক্সট। কারণ মাল্টি লাইন টেক্সটটা বা কি, সিঙ্গেল লাইন টেক্সটটা বা কি, ওইটা তো আমাদের দেখতে হবে। তা আমি সেটার জন্য আমরা সবসময় মাল্টি লাইনে কাজ করবো। কেন মাল্টি লাইনে কাজ করবো, মাল্টি লাইনে কাজ করলে ওটাকে আমি এডিট করতে পারবো, সব কিছু করতে পারবো। সিঙ্গেল লাইনে কাজ করলে ওটা কিন্তু আমি এডিট করতে পারবো। তো সিঙ্গেল লাইন এবং মাল্টি লাইনের পার্থক্যটা আমি দেখাচ্ছি। আমি মাল্টি লাইন নিলে কিবোর্ড থেকে এমটি ইন্টার দেবো, এমটি ইন্টার দেওয়ার পর এটাকে ফার্স্ট পয়েন্ট দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে, হাইড, জাস্টিফাই, লাইন স্পেসিং, রোটেশন, স্টাইল, উইথ, কলাম। তা আমি এখান থেকে ফার্স্ট কলাম নিলাম, আর এখানে হচ্ছে অপোজিট কর্নার নেওয়ার পর এখানে কিন্তু অন্যরকম একটা বক্স তৈরি হয়ে আসছে। বক্সটা কি, প্রথমে আমরা এখানে কিন্তু 2 নিয়েছিলাম, ওই স্কেলেই আছে। তা আমি এখানে যেমন আমার নামটাই লিখলাম, যেমন আমি আমার নামটা লিখলাম সাইফুল, SAYFUL, সাইফুল ইসলাম, ISLAM, সাইফুল ইসলাম লেখা, ঠিক আছে, ওকে। সাইফুল ইসলাম লেখার পরে আমি এটাকে কি, এখন এটা আমার কি আছে, বাড়তি আছে, এটা আমার কি আছে, বাড়তি আছে। তা বাড়তি থাকলে আমরা কি করব, আমরা এটাকে সমান করে দিতে পারব। সেটা কীভাবে, সেটা হলো আমরা এখানে আমরা আসবো, ঠিক আছে, ওকে। তো এখানে এটা বড় দেখতে, যেমন আমি এখানে ক্লিক করি তাইলে এটা সইলে যাওয়ার পর কিন্তু এটা এখানে বড়ই আছে। এখানে আমি মাউস রাখার পর মাউসটার বিহেভিয়ার চেঞ্জ হয়, এখানে কীরকম আর এখানে কীরকম। এখানে এরকম আসলে জাস্ট ডবল ক্লিক দিলেও যতটুকু টেক্সট ততটুকু নিয়ে নেবে। তারপর এটাকে আমরা মডিফাই করতে পারবো। আমরা যখন টেক্সট থেকে বেরোই যাই তখন কিন্তু ওই বক্সটা থাকে না, আর টেক্সটে যখন ডবল ক্লিক করি তখন এখানে টেক্সট এডিটর নামে একটা ট্যাব চলে আসে। তাই আমি এখানে কন্ট্রোলে দিলাম, কন্ট্রোলে দেওয়ার পর প্রথম বলছে কি সাইজ,
সাইজ আমরা দিছি, তারপর ম্যাচ, তারপর হলো লাগে বোল্ড। আপনি কি এটা বোল্ড চান? এটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো কাজ করে। এটা কি আপনি বোল্ড চান? আমি বললাম যে হ্যাঁ আমি বোল্ড চাই। ওকে, বোল্ড দেওয়ার পর ও বলতেছি কি তুমি ইটালিক চাও, লেখাটা কি একটু বাঁকার মতো হবে? এটা আমি এটাও চাই না। ওকে, তারপর বলতেছি তুমি কি আন্ডারলাইন চাও? আন্ডারলাইন কিন্তু আমরা যখন টাইটেল টেক্সট দিই তখন ব্যবহৃত হয়। বললাম আমি আন্ডারলাইন চাই, তারপর আন্ডারলাইন হলো এখানে। তারপরে এখানে আছে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, সেটা হলো আপনার আমরা যে স্কোর দিন এই যে সাবস্ক্রিপ্ট দিলাম, এটা কিন্তু উপরে উঠে গেছে। আবার সুপারস্ক্রিপ্ট এই যে নিচে নামে গেছে, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টটা নিচে নামো। আচ্ছা, আমরা এটাকে এটা চাই না। চাওয়ার পর আমার এখানে আছে কি, এখানে আছে চেঞ্জ কেস। আপনাকে চেঞ্জ কেস আপার করতে চান, মানে আমি এটাকে ছোটো হাতের লিখছি, আমি ছোটো হাতেরটাকে আমি বড়ো হাতের করবো, সেটার জন্য এখানে এসে জাস্ট এখানে দিলেই ভালো। কারণ নয়তো আমরা এটা ছোটো হাতের আবার লিখতে গেলে আমাদের টাইম ওয়েস্ট হয়। এই জন্য এটা কী করো বড়ো হাতের। এখন আপনি মনে করেন যে না আমি ছোটো হাতে দিচ্ছি, তাইলে আবার সেম এখান থেকে এটাকে ধরবেন, ধরে এখান থেকে আপনার পার দেবেন একটা টান, তাইলে তারপরে এটা এখানে যা আছে সব শেষ। তারপর এখানে আছে বারটানা টেক্সট স্টাইল, আপনি এখান থেকে নিতে পারবেন। তারপর এখানে বাই লেয়ার, যে আপনি যে লেয়ারে কাজ করছেন ওই লেয়ারই চান, ওই লেয়ারের কালার হলো গ্রে। তারপরে এখানে যে এখানে আসে এটা দরকার নাই। তারপর আমি এটাকেই করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে কন্ট্রোলে দিলাম। এখানে আছে জাস্টিফিকেশন, যে আপনি এগুলো কীরকম চান এগুলো আপনি দেখবেন। তারপর এখানে আছে বুলেটেড নাম্বারিং, তো সেটা কীরকম হতে পারে। যেমন আমি যদি এখানে অনেকগুলো কপি, ঠিক আছে, ওকে, এটাকে আমি কপি করি। যেমন এটাকে আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে যদি আপনি নাম্বারিং আপনি নাম্বার দিবেন, তাইলে এখানে তো নাম্বার আসছে। এখন আপনি যদি আবার তিনটে দেন তাহলে কিন্তু এই নাম্বারগুলো চলে আসে, দেখছেন এখানে নাম্বার চলে আসে। কন্ট্রোল জেড দিলাম, এখন ইন্টার দিলে কিন্তু আবার নাম্বার চলে আসে। 2 নাম্বার আবার লেখলাম সাইকেল, SAYFUL সাইকেল। এখন না আমার সাইকেলটা ভুল হয়েছে মনে করেন, এটা আমি সেই ক্যাপিটাল, সেটার জন্য এখান থেকে ক্যাপিটাল। ওকে, এটা বোঝার কথা। তারপর এখানে এগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডসের লেফটে নেবেন না রাইটে নেবেন, আগে সিলেক্ট করেন, সিলেক্ট এটা লেফট যদি এই করবেন, এটা কি লেফট, এইটা কি সেন্টার, সেন্টার নেবে এইটা কি রাইট, রাইটে গেল আর এইটা কি জাস্টিফাই। ওকে, তারপর এখানে আছে কলাম, ওগুলো দরকার নাই। তারপর এখান থেকে পার্সেন্টেজ আছে, যেমন পার্সেন্ট পি প্লাস মাইনাস, এই যেখানে প্লাস মাইনাস, পার্সেন্ট সি ডি মানে ডিগ্রি। তারপর এখানে যেগুলো দরকার আমরা ওইগুলো নিতে পারি। ওকে, ডান। আর এখানে আর কিছু দরকার নেই, বুঝছেন? হাত দিয়ে পৌঁছান যে বুঝছি। ওকে, গুড। তারপর আমরা কী করো, তাইলে আমরা এখান থেকে টেক্সট এমটিতে এখন বুঝছেন টেক্সট। আর সিঙ্গেল লাইন টেক্সটটা কি? সিঙ্গেল লাইন এস কি জানো, সিঙ্গেল লাইনটি আমরা টেক্সট দিলাম, TEXT টেক্সট লেখেন। টেক্সট লেখার পর এখান থেকে এটা নেওয়ার পরে এটাকে লেখেন SAY, লেখার পরে এখন কী করবেন, বেরোয় গেছে না। এখন এটাকে যদি ডবল ক্লিক করে এরকম কোনো অপশন আসতেছে, দেখছেন? তার মানে এটাকে আপনি কোনো কিছুই করতে পারবেন, এটা তার সিঙ্গেল লাইন। এটা যদি আপনি মাল্টি লাইন করতে চান তাইলে কী করবো, সিলেক্ট করবো, সিলেক্ট করে এক্সপ্রেস টুলে যাবেন, এক্সপ্রেস টুলে গিয়ে এখানে আছে কনভার্ট, এটাকে সিলেক্ট করে ইন্টার দেবেন। এখন কিন্তু এটা কনভার্ট হয়ে গেছে। এখন যদি এটা ডবল ক্লিক করে এই যে টেক্সট এডিটর চলে আসছে। এখন এখান থেকে আপনি এই আগের মতো সবগুলো এডিটও করতে পারেন, এটা আপনার এজ ইউ উইশ, ঠিক আছে? ওকে, ডান। আচ্ছা, তাইলে আমরা এখান থেকে ইন্টার দিলাম। এখন মাল্টিলাইন টেক্সট এখানে এটা বুঝছি, দেওয়ার পর এখানে লিখলাম অ্যাটেনশন, অ্যাটেনশন লেখার পর আমি এটা কী করতে পারি, আপনারা এখানে আপনাদের মতো যা মনে চায় তা লিখতে পারেন, আমি জাস্ট দেখাই দিই। এটাকে আমি চাই যে সব আমি ক্যাপিটাল রাখি, কারণ এটার আমরা ক্যাপিটাল রাখি। আর এটা যেহেতু আমার একটা টাইটেল, সেজন্য আমরা এটা কী করবো, এখান থেকে আন্ডারলাইন দিয়ে দেবো। এখান থেকে আমি এটাকে আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে আন্ডারলাইন দেবো, আর এখানে কী দেবো, কোলন দিয়ে দেবো। ওকে, কোলন দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করার পর ও যতটুকু যাবে অতটুকু নিচ্ছে। তারপর আমি কি করব, আমি আবার এটা কপি করবো, আবার একটা কী করবো, টেক্সট স্টাইল নেব, এসটি নেওয়ার পর এখান থেকে আবার নিউ নেন, নিউ নিয়ে লেখেন ভিতে ভিউ, পিতে পোর্ট,
সাব টেক্সট, এস এ সাব টিতে টেক্সট, মনে করেন এরকম আপনার লেখেন, আপনি যদি বোঝেন, লেখার পর এখান থেকে জাস্ট এইটা একটু কমাই দেবেন, 1.5, এটা 2 দিলে এটা 1.5 দেবেন, জাস্ট দেখতে একটু। এখন কিন্তু সব আমার 1.5 আসবে। এখন আমি এখানে এমটি দেবো, সরি এমটি, দ্যাট মিনস মাল্টি টেক্সট, ইন্টার দেওয়ার পর এটাকে ধরবো, ধরার পর এখান থেকে এরকম এক্স নেন, ওকে ওকে ওকে, এরকম নেন, যা আপনার মতো আপনার লেখা দিবেন যে কি এটা আপনার ইচ্ছে। তারপর এখান থেকে এটা কপি করবে, সিপি কপি করে এখানে লেখেন ক্লায়েন্ট বা প্রজেক্ট নেই বা কনসালটেন্ট নেই, যেটা লেখেন ওটা লেখেন, সাদাই লেখেন, এখানে লেখেন কনসালটেন্ট, তাহলে এটা এডিট হবে এখানে কনসালটেন্ট, সি এগুলো বড় হাতের দেবেন, এটা সি ও এম 1 এস ইউ এন টি এ এন টি, কনসালটেন্ট নেম, এন এ এম ই, কনসালটেন্ট নেম লেখার পর এটাকে এখান থেকে কী করবেন, এখান থেকে এটাকে বড় করে, ওকে এটা আমার কনসালটেন্ট নেই। তারপর আবার কপি করেন সিপি, সব কয়টাকে কপি করে নেন, পরবর্তীতে পাল্টাই ওকে ওকে ওকে, কনসালটেন্ট নেম লেখার পর এখানে লেখেন প্রজেক্ট নেম, প্রজেক্ট নেম পি আর ও জে ই সি টি, প্রজেক্ট নেম, ওকে প্রজেক্ট নেম লেখার পর এখানেও কী করবেন, ওই রকম কলম দেবেন, ওকে প্রজেক্ট দেবেন, তারপরে কী লিখবেন, অ্যাটেনশন, কনসালটেন্ট নেম, প্রজেক্ট নেম, তারপর ক্লায়েন্ট নেম, ক্লায়েন্ট আবার বানান ভুল হইতে পারে, এগুলো আপনারা করে নেবেন, ক্লায়েন্ট নেম লেখার পর এটাকে স্ক্যান করে দেবেন। তারপর আসবে কি ড্রয়িং টাইটেল, মানে এটা আমার কি আর এ ডাব্লিউ এন, ড্রয়িং টাইটেল, ড্রয়িং বাই, মানে ড্রয়িং বাই এটা লেখছে, বা ড্রয়িং টাইটেল, ড্রয়িং ডি আর এ ডাব্লিউ আই এল টি, ড্রয়িং টাইটেল টি আই টি টি, ড্রয়িং টাইটেল ড্রয়িং টাইটেল, ড্রয়িং টাইটেল লেখার পরে এখান থেকে এটাকে নিয়ে নেব, ওকে নিয়ে নেওয়ার পরে তাহলে এটা আমার গেল ড্রয়িং টাইটেল। তারপর হলো ড্রয়িং বাই, মানে এটা করছে এটা, এখান থেকে লেখেন ড্রয়িং বাই, আর ড্রয়িং বাই, যেমন ড্রয়িং বাই লেখছি, এটা আমি লিখছি, এখানে আমার নাম হবে সাইফুল ইসলাম, ঠিক আছে। তারপর আসবে কী লিখলাম, অ্যাটেনশন, কনসালটেন্ট, প্রজেক্ট, ক্লায়েন্ট, ড্রয়িং বাই, আর কি লাগে ইঞ্জিনিয়ার, ঠিক না, ইঞ্জিনিয়ার। তা আমরা এখান থেকে ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার নেম কি, ই এন জি আই এন ডাবল ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের এখানে আমরা দুইটা বাদ দিই, সেটার জন্য মিড পয়েন্ট নেব, পি এর ইন্টারনাল, পি এর ইন্টার নেওয়ার পর এখান থেকে এটা মিড পয়েন্ট নেওয়ার পর এটাকে কী করেন, কপি করেন, কপি করার পর এখানে লেখেন সিগনেচার, এটাকে এখান থেকে এখানে নেন, যেমন এটাকে আচ্ছা যেটা আসলে এখানে এটাকে এখান থেকে নেন, কপি করেন সিপি, ঠিক আছে। তাইলে এটা গেল, এখানে আবার সিগনেচার সাইন, ইঞ্জিনিয়ারের সাইন SIGN, এখানে যদি আর্কিটেকচার ড্রয়িং হয় তাহলে হবে আর্কিটেক্ট, আর ইঞ্জিনিয়ার হলো ইঞ্জিনিয়ার। এখন আমি দেখতেছি কি যে আসলে এখানে আমার একটা জায়গা বানানো লাগবে, সেটা হলো কি ডেট, রেফারেন্স ড্রয়িং এগুলি লাগবে, সেটার জন্য আমরা এক দুগুণে ধরে এটা কী করবো, স্ট্রেস করে নেব। এখান থেকে আমি এটা মনে করি এতটুকু, তারপর এটা মনে করি এতটুকু, এটা মনে করি এতটুকু, এটা এতটুকু,
আর এটা কি এতটুকু কমাই বাড়াই নিতে পারেন, ঠিক আছে। আর এটা কি করেন, কপি করেন, সিপি কপি করে, সরি এটা কপি করেন, সিপি কপি করে এটাকে এখানে এটার সাথে মিলাই দিলাম। তাহলে এটা আসবে আমার এখানে আসবে রেফারেন্স, মানে আপনি যে কাজটা করেন এটার রেফারেন্স আসবে রেফারেন্স রেফারেন্স দেখার পর এটাকে বড় করে রেফারেন্স করে এখানে আপনি কী চান ওই রেফারেন্স করে দেখে সেখানে লিখবেন। তারপর এখানে লিখবেন কি স্কেল, স্কেল লেখার পরে এখানে কি লিখবেন, ডেট লিখবেন। এটা আমার স্কেল, আর এখানে কি যান, এখানে মাঝখানে একটা লাইন নেওয়ার পর এখানে লিখবেন ডেট। এরকম আরও সুন্দরভাবে আপনার প্রেজেন্টেশন করতে পারেন। তবে আমরা এরকম এইগুলো নর্মালি থাকে। আচ্ছা ভাই, আশা করে বুঝতে পারছেন। তাইলে এতটুকুই রাখি, এটা তৈরি করে আমারে দেখাইতে হবে, ঠিক আছে। দেখাইলে এগুলো আমরা পেজ সেট আপ করবো, ওকে। আর কালকে দেখাবো, বুঝছেন? জি ভাই বুঝতে পারছি, কালকে আপনাকে এটা করে দেখাবো। আর হলো সুখবর হলো আমার কোরবানিতে ইনশাল্লাহ বিয়ে ঠিক হয়ে গেছে, বুঝছেন। তাই কোরবানির আগে একটু আপনাদের পেমেন্টটা করবেন, ঠিক আছে। অনেক সময় আছে কোরবানি, ঠিক আছে। আর আগে যদি পারেন আরো ভালো, বুঝছেন। কোথায় কোথায়? এটা আমাদের দেশেই প্রস্তাবের মাধ্যমে আর কি, আমাদের বাড়িতে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। যদি পারেন আলহামদুলিল্লাহ, না পারলে কোরবানির আগে পেমেন্টটা ক্লিয়ার করবেন দুজন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর কাজ নিয়ে টেনশন নেই, আমরা এখন ক্লাস নেব, ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাইয়া, ওকে। এইভাবে তৈরি করে দেখাবেন কিন্তু আচ্ছা ঠিক আছে। গ্রুপে পোস্ট করেন। হ্যাঁ আমি পিডিএফ পোস্ট করে দেব। ওকে, সিলেক্টেড ফর দ্য ব্লক, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। যে তুমি যে অবজেক্টটা ব্লক করতে চাও ওই অবজেক্টটা কিন্তু তুমি সিলেক্ট করো নাই। তাহলে আমি কী করবো, আমি সিলেক্ট করতে চাই। ও বলছে আমি তুমি কতটুকু করবো, আমি এতটুকু করতে চাই। করার পর বলতেছে তুমি ইন্টার দাও, ইন্টার দেওয়ার পর এখন বলতেছে তোমার কাজ ও হইলে এখানে কিন্তু ইটা আসছে, দেখছেন, প্রিভিউ দেখছেন, এই যে এখানে। তারপর এখানে ওকে দেন, ওকে দেওয়ার পর এখন কিন্তু এটা একটাই অবজেক্ট হয়ে গেছে, দেখছেন। ওকে, এখন এটাকে যদি আমরা ডিলোটে দিয়ে কিন্তু আসে কই আছে সেটার জন্য ইনসার্ট আসবে। ইনসার্ট আসে এখানে ক্লিক করেন, সরি এখানে ক্লিক করেন, এই যে দেখছেন আমরা যা যা তৈরি করছি ওখান থেকেই না আছে, দেখছেন ভাই, শুনতেছেন তো? থেকে আপনি এটা ড্রাগ করে নিয়ে আসতে পারবেন। ওকে, তাইলে আমাদের পেজ সেটা ওকে হয়ে গেল, ওকে ডান। আচ্ছা, রিভিউয়ার্স ক্লাসে যে জিনিসটা আমি আলাপ করতে চাইছি কেবল মনে আসছিল কনস্ট্রাকশন লাইন, নাকি এই মাত্র মনে আসছে, আমরা তো মনে করতে পারলাম না। অটোক্যাডে আপনি যখনই কাজ করবেন ড্রয়িংটা যদি আপনার স্মুথ করতে হয়, দ্যাট মিনস সঠিক মাপ, স্ট্রেট এবং একুরেট, তাইলে আপনার কনস্ট্রাকশন লাইনের কোনো বিকল্প নাই। কনস্ট্রাকশন লাইনে অটোক্যাড একটা ভাইটাল রোল প্লে করে। আর এই কনস্ট্রাকশন লাইনও কিন্তু আমরা তিনভাবে ওপেন করতে পারি। সেটা হলো প্রথমত আমরা এখানে ডোরোতে আসবো, ডোরোতে আই সেখান থেকে দেখবো কনস্ট্রাকশন লাইন বা এক্সেল লাইন, ঠিক আছে, একই। তারপর আপনি কাজ করবেন কি, আপনি কিবোর্ড থেকে যদি এক্সএল ইন্টার দেন তাও কিন্তু আসবে। এখানে আসছে কি হরিজন্টাল, ভার্টিক্যাল, অ্যাঙ্গুলার, বিসেট, অফসেট। আচ্ছা ওকে, তা আমরা কাজ করি। আমরা প্রথম আর একটা কীভাবে নিতে হবে, আমরা মেনু বার থেকে, এখানে আমার মেনু বার নাই, সেটার জন্য কী করবেন, এখান থেকে এখানে আসবেন, আসার পর এখানে আসছে কি শো মেনু বার। মেনু বার দেওয়ার পর এখানে উপরে কিছু কম আসছে, দেখছেন। এখান থেকে আপনার এই কনস্ট্রাকশন লাইন কির ভিতর, ডোরোর ভিতর, এখানে যদি ডোরোতে আসেন তাহলে এখান থেকে কিন্তু আপনি কনস্ট্রাকশন লাইন নিতে পারেন। আচ্ছা ওকে,
কিবোর্ড থেকে এক্সেল ইন্টার দেন। এক্সেল ইন্টার দেওয়ার পর এক্সেল ইন্টার দেওয়ার পর ও বলতেছে কি তুমি হরিজন্টাল নিবা না ভার্টিক্যাল নেবা। আমি চাই যে হরিজন্টাল। সেটার জন্য এখানে যে ব্লু কালারের যে অক্ষরটা আছে এইটা যদি আপনি কিবোর্ড থেকে প্রেস করেন তাহলে এই ওয়ার্ডের ন্যায় যা আছে ওইটা হবে। দ্যাট মিনস এইসে হরিজন্টাল, ইতে ভার্টিক্যাল, এতে অ্যাঙ্গেল, বিতে বিসেট, ওতে অফসেট। তা আমি প্রথম হরিজন্টাল নিতে চাই। এখন কিন্তু এভাবে আমি হরিজন্টাল নিতে পারতেছি। ওকে ওকে তারপর আমি আবার যদি ইন্টার দিই, ইন্টার দেওয়ার ভার্টিক্যাল নিলে কি কিবোর্ড থেকে ভি ইন্টার দেন। এখন আমি ভার্টিক্যাল নিতে পারছি। তো এই দুইটা আমরা সবাই মোটামুটি পারি, এই দুইটা দিয়েই আমরা কাজ করি। কিন্তু আমরা বাকিগুলো কিন্তু বুঝতেছি না, এইটার জন্যই আমরা আসলে কাজটা একুরেটভাবে করতে পারি না। আমি আবার এক্সেল এন্টার দেব। এক্সেল এন্টার দেওয়ার পর এখানে আসছে অ্যাঙ্গেল আসার পর ও বলতেছি তুমি কি রেফারেন্স অ্যাঙ্গেল চাও না লেখা দিতে চাও। তা আমি বললাম যে আমি লেখা দেব। তেমন এখানে আমি চাইলাম 45 ডিগ্রি। 45 ডিগ্রি দেওয়ার পর এখানে কিন্তু আসসালামু আলাইকুম, হ্যালো, হ্যাঁ ভাই আপনি, হ্যাঁ আপনারা তো দিয়ে দিছি, পাইছেন? আমি তো আপনার, ও আচ্ছা, ও ঝামেলা করছে, রাখেন। আচ্ছা পরে দিয়ে দিই আমার, আচ্ছা আমরা আসে, ওকে। তা আমরা কিন্তু এইভাবে অ্যাঙ্গেল দিয়েও নিতে পারি। ভাই আছেন? তো এটা আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিছি? ভাই আপনি কি আছেন না একা কথা বলুন? জি জি ভাই আছি। ও, এখন আমরা এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল নিয়েছিলাম? 45। কত ডিগ্রি? 45 মনে আছে? এখন এটা কি আদৌ 45 আছে কি না আপনার কি মনে হয় আছে? আমার তো মনে হয় আছে। এটা নেওয়ার জন্য আমার ভূমিতে একটা লাইন টানতে হবে। লাইন টানার পর এটা কনস্ট্রাকশন লাইন, মানে কি এটা শুরু আছে শেষ নাই, এটা হলো এক্সেল লাইন। সেটার জন্য আমরা কী করবো, টিআর ইন্টার দিব, এই পাশেরটা ডিলেট দিব। আচ্ছা আমরা কাজ করি, কী করতে পারি, আমরা টিরিম করবো, টিআর ইন্টার টিরিম করবো, বা এই পাশেরটা টিরিম করলাম, সরি এই পাশেরটা টিরিম করা। টিরিম করার পর আমরা এই যে ডাইমেনশন শিখেছিলাম মনে আছে, অ্যাঙ্গুলার DAN, এখন এটাও ধরতেছে না, ঠিক না? এটার জন্য সিপি ইন্টার দেন। সিপি ইন্টার দেওয়ার পর এখান থেকে এটারও টিরিম করেন, টিআর ইন্টার দেওয়ার পর এখান থেকে কী করেন, এখন এগুলো নেন, এটা ধরেন, এটা ধরেন, এই যে 45 ডিগ্রি দেখছেন আছে? কি একটা ঝামেলায় পড়লাম ভাই, একটু ওয়েট করেন। আমরা সঠিকভাবে কাজ জানি না দেখে এই অবস্থা, বুঝছেন? এই যে কনস্ট্রাকশন লাইনের ভিতর কিন্তু এইটা যদি আমরা সঠিকভাবে জানতাম অনেক কাজ করতে পারতাম, বুঝছেন? কিন্তু আমরা অনেক কিছু জানি না, খালি না জানি না, খালি কাজ করবো, বুঝছেন? এই জন্য কিন্তু এইটাই ঝামেলাটা বেশি আছে না, বুঝলাম। জিপ ফাইল দিতেছেন, জিপ ফাইল মেক করলে সবথেকে বেটার হয়, যে হোয়াটসঅ্যাপ মানে যাইতে ঝামেলা হয়। এত বড় ফাইল আসলে যাই না, এটা জিপ করা তো চলে যাবে মেইলে, 5 জিবি ফাইল জিপ করা। জিপ
ভাইয়া এই আপনার হচ্ছে স্কেচআপ 2024 টা কেমন ইনস্টল করছিলেন? না 24 আমি 21 চালাই ভাই। 21 চালান 24 টা নামাইছিলাম এক মাস ইউজ করতে পারছিলাম, সবকিছু ভালোই আছিল, বাট না আমি ওটা আসলে করি না, একটু রিসার্চ করে দেখেন, আমাদেরকে একটু জানায়েন। দরকার নাই 21 দিয়েই কাজ করা দাও, 24 দিয়ে আমি করবো কি? যেটা দিয়ে কাজ এখনো দেখেন অনেকে কিন্তু অটোক্যাড 2007 দিয়ে কাজ করে, তো 21টা খুব ভালো। আচ্ছা এটা আমরা বুঝলাম, ঠিক না? ওকে, তারপরেরটা আমার কি আছে, আমি এখানে কি করলাম, এক্সেল এন্টার দিলাম, এক্সেল এন্টার ও বলছে কি বি সেট। বি সেট মানে কি? বি সেট মানে হলো মূল বিন্দু, তুমি মূল বি সেট কত চাও। যেমন আমি যদি এখানে মনে করেন এখানে আমার আছে কত 45 ডিগ্রি, কত ডিগ্রি 45 ডিগ্রি। এখন আমি চাইতেছি এই 45 ডিগ্রি মাঝখান দিয়ে একটা লাইন হবে। এখন এটা আমরা নিতে আমাদের কষ্ট হবে না, এটা আমরা বি সেট করতে পারি। সেটা কী রকম মানে এক্সেলেন্টের এখানে ধরেন বি সেট, বি সেট ধরার পরও বলছে অ্যাঙ্গেল ভার্টেক্স পয়েন্ট, তোমার মূলবিন্দু কোনটা এটা। তারপর বলছে স্পেসিফাই অ্যাঙ্গেল স্টার্ট পয়েন্ট, স্টার্ট কোনটা এটা। পরে বলতেছে যে তোমার ইন্ট কোনটা, সরি আচ্ছা আবার দিয়ে আমরা এক্সেল ইন্টার ও বি সেট, ও বলতেছে কি অ্যাঙ্গেল ভার্টেক্স, এটা আমার ভার্টেক্স পয়েন্ট। তারপর ও বলতেছে তোমার স্টার্ট কোনটা এটা, তারপর বলছে ইন কোনটা এটা। এখন কিন্তু এইটা আমার মাঝখানে হয়ে গেছে, দেখছেন? এখন এটা আমার কত ডিগ্রি হওয়ার কথা বলেন তো? এটা হচ্ছে 22.5 22.5 রাইট। এটাকে আমার কি করতে হবে, টিরিম করতে হবে। এটাকেও আমার কি করতে হবে, টিরিম করতে হবে, কারণ এটা একটা কনস্ট্রাকশন লাইন। ওকে, বুঝছেন কত ভ্যালুয়েবল এগুলো? এই যে 22.5, কিন্তু এখানে আমার আছে 23 পয়েন্ট, কারণ কি? কারণ হলো এটা আমাদের কি ডাইমেনশনে প্রিসিশন। যদি আমি দুইটা দিই 23 পয়েন্টই আছে, ঠিক না? আমি এখান থেকে এটা দিই, এখান থেকে প্রিসিশন যদি বাড়াই, আচ্ছা এই অ্যাঙ্গেল মনে হয় যেটা হয় না, বুঝছেন? অ্যাঙ্গেল এখানে 22.5 আছে, কিন্তু 23 হয় অ্যাঙ্গেল, মানে 0.5ও কাউন্ট করে না, 1 কাউন্ট করে, বুঝছেন? বুঝতে পেরেছি, হয়তো ভাই 1 কাউন্ট করে, হ্যাঁ। এটা তো আমরা মিলিমিটারে কাজ করতেছি না, এই জন্য। ওকে, বুঝছেন কি? তারপর আমরা যদি আবার এক্সেল ইন্টার দিয়ে পরে আছে অফসেট, যে আপনার সেটা আছে এইটা যদি আমরা অফসেট চান, মনে করেন এটা আমি চাইলাম 500 দূরে, এখন আপনার রেফার এইটা থেকে এইটা কিন্তু 500 দূরে চলে যাচ্ছে, বুঝছেন? ক্লিয়ার? এখন এটা আমার এখানে কি 500 আছে, আমার কি মনে আছে? চেক করে দেখুন, 500 দেখছেন? ওকে, বুঝছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই ভালো আছি, বলেন। আচ্ছা আমি আপনি আপনার ভালো কথা আছেন? শুনতে পাচ্ছি না, হয়তো বা আপনার হেডফোনে প্রবলেম। আচ্ছা আমরা শুরু করে দিই। কালকে কোন জায়গায় যেন থামে গেছিলাম, ভুলে গেছি। আমার হেডফোন লাগাচ্ছি। ওই গেল না, এটা এই যে ফোনটা প্লাস দেন। ওকে, কই যেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেডফোন একটা চিহ্ন দেওয়া আছে। Yes. হ্যাঁ ভাইয়া কথা শোনা যায়? এখন আমার কথা শোনা যায়? হ্যালো, ওকে, আমার কথা শোনা যায় ভাই?
আমি শুনতেছি না, বুঝছেন? এখন শোনা যায় না? এখন শোনা যায়? সকালে ফজরের নামাজ পড়তে উঠাইল। হ্যালো, আপনার কথা আমি শুনতেছি না, আমার কথা কি আপনি শুনেন? হাত দিয়েই দেন। জি ভাই, এখন আমার ভয়েস শোনা যায়? হ্যালো? উঠা লাগবে। আচ্ছা, আমি শুরু করি। আমার কথা শুনতেছেন? মাথা নাড়ান যে শুনতেছেন। ও, আমি কিন্তু আমার কথা শুনতেছি না। ওকে, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আপনি শুনতেছেন। ওকে, ডান। তা আমরা প্রিভিয়াস ক্লাসে একটা পেজ সেট আপ করছি। পেজ সেট আপটা হলো কি A4 এবং A4-এর। আমরা জানি বাংলাদেশে মূলত A4, A3, A1 এই তিনটাই মূলত চলে। তা আমরা আমাদের প্রজেক্টটা করব A4 পেপারে। আমরা কেন করব? কারণ আপনি যখন ক্লায়েন্টকে কোনো কাজ সাবমিট করবেন, উনি মনে করেন আপনার একটা ফ্লোর প্ল্যান দিল। ফ্লোর প্ল্যান দেওয়ার পরে হ্যালো ভাই, এখন বলেন তো, আমি সাউন্ড অফ করে নিয়েছিলাম, কথা বলেন তো। এখন শোনা যায় আমার কথা? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি তো কথা শুনতেছি, আমি সাউন্ড অফ ছিল এখানে, দেখছেন? আচ্ছা আচ্ছা। এই জন্য কই কিরে। আচ্ছা, ওকে, ভাইয়া আমি একটা কোশ্চেন করি। বলেন। আমার স্ক্রিনটা বড় হয় না, একটু দেখবেন একটু। ওটা তো আপনার প্রবলেম ভাই। আমি এটা করেন, টেপাটিপি করেন, দেখবেন হয়ে গেছে। যে কোনো জায়গায় একটু লাড়াছাড়া দেন। এই যে আমি বলি, এখন এই যে আপনার স্ক্রিনটা যেমন ছোট আছে না সাইডে, যে আমাদের ক্যামেরা দেখা যাচ্ছে, হুম, দুইটা এরপরে ছোট আছে না, এই স্ক্রিনটা ফুল করব কিভাবে? দেখেন কিভাবে ভাই। এখন আপনার ওখানে কোন সেটিং অফ করা আছে জানি না তো। আপনি তো ভিডিও দিলে তো ফুল দেখতে পান, ঠিক না? হ্যাঁ, ভিডিও দিলে ফুল আচ্ছা, দেখতে তাহলে ভিডিও পারি। দেখে আর এটা নিয়ে গুগল মিটে একটা করবেন, দেখলেই হবে যে গুগল মিট কীভাবে চালাইতে হয়। ওখানে সব কিছু বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? 4-5 মিনিটের একটা ভিডিও দেখলেই সব পারবেন। আচ্ছা, আমরা এই পেপার সাইজটা কেন করলাম? আমরা তো এইটা না করি, আমরা জানি অটোক্যাডে দুইটা ট্যাব থাকে, একটা হলো মডেল আর একটা হলো লেআউট। মডেলে কি আমরা যে কাজগুলো করি এটা মডেলে করি, আর লেআউটে কি আমরা যখন ক্লায়েন্টকে সাবমিট করব, মনে করেন এখানে আমাদের একটা প্রজেক্ট আছে 150 ফিট, আর একটা হলো মনে করেন একদিকে আছে 50 ফিট 50 ফিট। এখন ক্লায়েন্টকে আমি যখন দিব, তখন এই 50 ফিট 50 ফিটের কি কোনো প্রিন্ট মেশিন আছে? নাই, বাংলাদেশে নাই, বা কোনো জায়গায় থাকার কথা না। 50 ফিট বা 100 ফিট বা 1000 ফিট 1500 ফিট এরকম কাগজ কি আসলে প্রিন্ট দেওয়া আদৌ পসিবল না। তাই আমরা করে কি, ক্লায়েন্টকে ছোটো একটা কাগজে এইটারে ওই টোটাল প্রজেক্টার, যেমন এখানে 50 ফিট 50 ফিট, এটা আমরা 297 আর হলো 210 এইটার ভিতরে আমরা সেটিং করে দিলে ওই কাগজে দেখে। এখন আপনি বলতে পারেন এটা এত কষ্ট করে লাভ কি, আমি তো মডেলটাই দিতে পারি। আপনি মনে করেন আপনার একজনে কাজ দেওয়ার পর আপনি ওনারে ক্যাট ফাইলটা দিয়ে দিয়েছেন, তাইলে ওই লোক আর আপনার কাছে আসবে না। কারণ এখানে আপনি কি একটা মাদার ফাইল হিসাবে পেজ সেট আপ করে দিতেছেন, লেয়ার ডোর উইন্ডো সব কিছু আমরা তৈরি করে রাখছি। আপনি মডেলটা দিয়ে দিলে উনি এইটা দেখেই সারা জীবন কাজ করতে পারবেন, তাইলে আর আপনার দরকার হবে না। আর আপনার প্রেজেন্টেশনের জন্য আপনার লেআউট ট্যাবটা খুবই ইম্পর্টেন্ট। লেআউট থেকে দিয়ে ক্লায়েন্টকে PDF করে দেবেন। ক্লায়েন্ট পরে যদি বলে যে না আমার এটা দরকার, আবার চেঞ্জ করে দেবেন। এরকম আপনার যে ক্লায়েন্টের কাজ করেন, উনি আপনারে হয়তো বা আপনার কমিটমেন্ট রাখবেন যে প্রথম যে আপনি যে রিকোয়ারমেন্ট দেবেন, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি 2বার কারেকশন করে দেব। একবার দিব, আপনার পছন্দ হয় না যে এইটা সরাও ওইটা সরাও, আরও একবার দিব। 3বারের সময় আমাকে আবার রিপেমেন্ট করতে হবে, মানে আলাদাভাবে পেমেন্ট করতে হবে। কারণ আপনি বারবার ক্লায়েন্টের কাজ কেন ঠিক করে দেবেন, ঠিক না? ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজ করছেন, কিন্তু উনি যদি আবার পাল্টায় যে এটা ছোটো হবে এটা বড়ো হবে, তাইলে আসলে এটা আপনি কেন করবেন? আচ্ছা, ওকে। তা আমরা আমাদের পেজটা কিন্তু করে ফেলছি। ওকে, পেজ সেট আপ করার পরে এখন আমরা এখানে কি লেয়ার নিয়ে কাজ করব। এখানে আমরা অলরেডি অনেকগুলো লেয়ার তৈরি করছি। একটা হলো ওয়াল, ডাইমেনশন,
কলাম ডোর আর একটা ডিপ পয়েন্ট এবং হলো জিরো লেয়ারে এটা বাই ডিফল্ট থাকে, এটা অটোক্যাডে বাই ডিফল্টে দেওয়া থাকে। আমরা ইচ্ছে করলেও কিন্তু এই জিরো লেয়ারটাকে ডিলিট করতে পারবো না। ওকে, তা আমরা এটাকে কি করবো এখন, এটা যে কি আছে প্রথম কি থাকে, আমরা যে এটা তো আমাদের কাগজ হলো 297 আর হলো কত 210, আর এটা হলো আমাদের মার্জিনের দাগটা আমাদের একটু থাকে, কি থাকে মোটা থাকে। মার্জিন দিয়েছেন কোনো সময়, জি জি জি। তাইলে এটা কিন্তু আমরা আসলে মোটা রাখি, ঠিক না? তা আমরা এখান থেকে মনে করেন একটা পিডিএফ করতে চাই, সেটা কীরকম, এখান থেকে কোনটা আমরা পেপার কোনটা নিয়েছিলাম, ISO A4 না, 297 210 নিয়েছি। ওকে, ডান। নেওয়ার পর এটাকে আমরা এখান থেকে নেব। ওকে, নেওয়ার পরে আমি এখান থেকে এটা নিতে পারি আর এটা নেব। ওকে, নেওয়ার পরে আমি এখান থেকে অ্যাপ্লাই দিয়ে প্রিভিউ দেওয়ার পর এখানে আমরা কি দেখতেছি, আমার তো পেপারের হলো যাই আউটলাইন হলো এইটা হলো আউটলাইন, আর মার্জিন হলো এটা, রাইট? তা আমরা চাইতেছি যে আউটলাইনটা আছে এইটা আমরা দেখব না, মার্জিনটাই আমাদের থাকবে। সেটা কীরকম হইতে পারে, আমি এখান থেকে রাইট ক্লিক করে এক্সিট দিলাম, বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে এখানে আমরা এই যে ডিপ পয়েন্ট আছে, ডিপ পয়েন্ট জিনিসটা কি, ডিপ পয়েন্ট জিনিসটা হলো এখানে দেখা যাবে বাট প্রিন্টে দেখা যাবে না। যেমন আমরা একটু আগে কিন্তু দুটোটা দেখছি না, এখন যদি আমি ডিপ পয়েন্টে নিচ্ছি ওইটা দেওয়ার পর আমি যদি এটাকে এখান থেকে দেখি, এখানে আমি ঠিকই দেখতেছি যে এখানে আমার দুইটি আছে, বাট এখানে কিন্তু আসবে না। আসছে? আসে নাই। ওকে, ডান, এতটুকু কোশ্চেন। ওকে, এখন আমাদের মার্জিনটা তো একটু মোটা হয়, ঠিক না? তো সেটা আমরা কীভাবে করব, এখানে আসেন, এখানে আসার পর এখানে কিন্তু আছে দেখছেন বাইল, এখানে কিন্তু মোটা করতে পারবেন আপনি চাইলে, সেটা কীভাবে, আচ্ছা আমরা আগে লেয়ারে নেই। তো এটা আমাদেরকে ডিপ পয়েন্ট, এটা আমাদের লেয়ারে আছে, এটা আমাদের কি বর্ডার, সেটার জন্য একটা এল ইন্টার মানে লেয়ার আসবে। আসার পর এখান থেকে আপনি অলটা এন দিতে পারেন, অলটা এন দিলে কিন্তু লেয়ার কিবোর্ড কমান্ডে চলে আসছে। এখানে কি দেবেন, বর্ডার। তো আমরা সিরিয়াল অনুযায়ী দিই, 5 নম্বরে বর্ডার, BORDER বর্ডার। বর্ডার লেখার পরে আমরা এখান থেকে একটা কালার চুজ করতে পারেন, মনে করেন আমি এই কালারটা দিলাম। ওকে, এখান থেকে আপনার লাইন টেপটা কন্টিনিউ রাখবেন। ওকে, কন্টিনিউ লাইন উইথটা বাড়াই দেবেন। এখানে ডিফল্ট, এখানে আপনি কত 50-এর মতো দিতে পারেন। ওকে, 50-40 এরকম রাখবেন, আর বাকি যা আছে সব ঠিকই থাকবে। এখানে আমি কি করছি, কালারটা আপনি চেঞ্জ করে দেবেন, লাইন টেপ কন্টিনিউই থাকবে, আর এখানে কি থাকবে, বর্ডারটা থাকবে। ওকে, এখন আমি যদি এখন কন্ট্রোল পি দিই, এখন যদি আমি এখানে কন্ট্রোল পি দিই, কন্ট্রোল পি দেওয়ার পর এখান থেকে আমি কি দেখতেছি, এখান থেকে এটা যখন আসছে তখন কিন্তু আমি দেখতেছি কি, আমি লাইন বাড়াইলাম, মোটা করলাম, এটা কিন্তু মোটা আছে দেখছেন। কিন্তু এটার যদি আমরা আর মোটা দেখতে চাই, সেটার জন্য আপনি এখানে কি করবেন, কিবোর্ড থেকে কি যেন কিবোর্ড থেকে LW দেবেন, কিবোর্ড থেকে LW এন্টার দিলে এখানে আসবে কি ডিসপ্লে লাইন ওয়েট, এটাকে দিবেন। দেওয়ার পর এটা ওপেন দেবেন, ওপেন দেওয়ার পর এটা এখন এখানে বড় হয়ে, এটা আমরা কি দেখতেছি, এই যে দেখছেন এটা লাইন ওয়েট LW না, LW দেওয়ার পরে এটাকে এখান থেকে টিক মার্ক দেন, টিক মার্ক দেওয়ার পরে আমরা যদি এখন কন্ট্রোল পি দিই, আর এটা আমাদের কত আছে দেখি, এখানে আমরা এন্টার দেব, এন্টার দেওয়ার পরে এটা আমাদের কত আছে, বর্ডার আমাদের কত আছে 50, কিন্তু আমরা কি এটা বর্ডারে নিছি, লেয়ারে নিছি, লেয়ারে না নিলে আসবে। আমি কি রে জিম টিন লগ লইল, আমিও তো সেটাই মানে
বুঝতেছি না কি এটা এরকম ভাবে করতেছেন। ঠিক আছে। আপনি বড় করে দিতে পারেন। আমরা লেয়ারে না নিয়ে আসছেন, আমি তো কি রে ঘটনাটা কি? ভাই এই যে পেইন্ট টুলটা এটা হচ্ছে আমি কত দিয়ে কত স্পেস দিতে হয়, কত ইন্টার দিতে হয়? এই যে মেস আমি যে মেস করলাম, এম এ ইন্টার, এম এ ইন্টার দেওয়ার পরে কোনটার সাথে কোনটা মিলাবেন। মনে করেন আমি এইটার সাথে সাইজ এইটা আমার এটা হবে, এটার সাথে এটা মিলালো কিন্তু এইটা হয়ে গেছে, দেখছেন? তা আমি চাই না, আমি তো চাই এটা থাকবে না। যেমন এস কে চাপে আছে যে পেইন্ট বাকেট টুল আর কি। হুম, কন্ট্রোল এটা ম্যাচ টুল। হুম, একই কাজ। ওকে, আর ভাই আরেকটা কথা মাঝে বলি, আমার হচ্ছে আমাদের আমি যতটুকু আমি কাজ করি এই যে সবসময় বিটে করা হয়, বুঝতে পারছেন? মিটার ফিউচার এটা আমার কম জানা, হ্যাঁ? হ্যাঁ, এটা বলে আমি মনে করি ভালো হয় আমার জন্য বুঝতে। আর আপনি কি বলেন? ফিট আর মিলিমিটার একই, তবে মিলিমিটার আপনি এখানে হয়তো বা নর্মাল একটা কনসালটেন্ট জব করতেছেন, যখন আপনি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করবেন বা ফ্রিল্যান্সিং বা অন্য অন্য আদার্স কাজ করবেন, তখন কিন্তু আপনার মিলিমিটারে জানতে হবে। আর মিলিমিটার জানলে ফিট একই, আপনি 25 দিয়ে গুণ দেবেন ডিরেক্ট। এক মানে 25.4 হয় তো, কিন্তু আমরা বাংলাদেশ বা আমরা 1 ইঞ্চিতে 25 মিলি ধরি। তাই মনে করেন আমার আছে 5 ফিট, 1 ফিটে কত ধরি, 1 ফিটে 300 আর 1 ইঞ্চিতে 25, তা 5 ফিট হইলে আমার মিলিমিটার কত, 3 পয়সা 1500, বুঝছেন? মিলিমিটারের কাজটা আপনার বেশি হবে। এখন হয়তো বা আপনি নর্মাল একটা কনসালটেন্সি বা যে কোনো জব করতেছেন, ওখানে দরকার হয় না, কিন্তু ভবিষ্যতে আমার মিলিমিটারটা দরকার হবে। তারপর আপনি যদি চান যে ফ্রিটেন্সিতে শিখবো, আমি দেখাইতে পারবো, তবে আপনি ওই একই প্রসেস, মিলিমিটার বলে ফ্রিটেন্সিও পারবেন, তবে আমি মনে করি মিলিমিটারটাই আপনার বেটার হবে। ঠিক আছে, মিলিমিটারটা কয়েকটা দিন আমি হচ্ছে একটু রিসার্চ করলে বুঝতে যাবো। আর রিসার্চ করবেন বা আমি তো আছি, ঠিক না? আপনি আমারটার সাথে ফিটেন্সিও একটা শুরু করবেন, মানে এটা তো কন্টিনিউ করবেন, ফিটেন্সিও করবেন, তাইলে ওকে হবে। ঠিক আছে, ওকে। ঠিক আছে। তা আমাদের এটা গেল, এটা আমাদের কি ডিপ পয়েন্ট। ডিপ পয়েন্ট মানে কি, এখানে দেখা যাবে বাট প্রিন্টে আসবে না। আর দ্বিতীয়টা কি বর্ডার লাইনটা আমরা একটু বাড়াই দিছি যাতে দেখতে ভালো দেখে। এটা কিন্তু প্রতিটা লেয়ারে আসে, এই যে এখানে ক্লিক করলে যে নাম আসে, দেখছেন? এখন আমি যদি চাই বর্ডারটা আমি অফ রাখবো, এই যে অফ করে এখানে বাতি চলে, দেখছেন? এই যে বাতি বর্ডার চলে গেছে। তারপর এখান থেকে যদি আপনি ডিপ পয়েন্ট অফ করেন, ডিপ পয়েন্ট চলে গেছে, দেখছেন? এখন আমার আছে কি টেক্সট, তাহলে আমার একটা টেক্সট লেয়ার নিতে হবে। সেটার জন্য আপনি কি করেন, এসটি যে কয়টা স্যালারি পাইছি ভাই শেষ, এখন কি ঝামেলায় আছি। এটাকে সবার এইভাবে কাটতেছে ভাইয়া। ভাই ঈদের আগে একটু পেমেন্টটা করে নিই, ঈদে বিয়ে করতেছি, বুঝছেন? ঠিক আছে, আমি যা পারবো দিব ভাই, সমস্যা নাই। ঈদের আগে একটু সবটা দিয়ে দিয়েন, ঠিক আছে? আচ্ছা, ওকে। এটা কি বারটা না, এখান থেকে আপনি যে কোনো একটা টেক্সট নিতে পারেন, ঠিক আছে? তা আপনি কোনটা নেবেন? ও আমরা তো টেক্সট নিছি, এখন আমরা এটা লেয়ারে নিব। এলে ইন্টার দেবেন, এলে ইন্টার দিয়ে এখান থেকে আমরা এখন থেকে কন্টিনিউ করব, ঠিক আছে? অনেক গ্যাপ পড়ে গেছে, এটাকে আমরা টেক্সট লেয়ার নেব, টেক্সট এখান থেকে এটাকে টেক্সট না, ওকে। লাইন ওয়েটটা 20, ওকে ওকে। এটাকে ডিলিট দেন, তারপর এটা কি করেন, এখান থেকে এটাকে দেন, নেওয়ার পর এখান থেকে এটা টেক্সট লেয়ার নিয়ে নেন, ওকে। এখন কিন্তু আমার এই টেক্সট লেয়ারটাও আমি কিন্তু অফ করে দিতে পারি, ওকে। এখন আমার কিছুই নেই আছে, এটা ডাইমেনশন, যদি আমরা এটা ডাইমেনশন লেয়ারে, ডাইমেনশন আমাদের পড়া, সেটা যদি আমরা এখানে নিই, ডাইমেনশন লেয়ারে নিই, আগে ডাইমেনশন লেয়ারে নিয়েছি, এখন আমি এটা অফ করে দিতে চাই, কিছুই নেই, ঠিক না? এটা কিন্তু লেয়ারে কাজ করলে কি মজা, আমি ডিপ পয়েন্ট আনবো, এটা টেক্সট আনলাম, বর্ডার নিব, তারপর ডাইমেনশন নিব, দেখছেন? ওকে। এখন আমরা এই যে কোনো একটা টান ধরলে কিন্তু ইন্ডিভিজুয়াল আসে, দেখছেন? এটার জন্য আমরা কি ব্লক দেখাইছিলাম, মনে আছে? আমরা যদি ব্লক করি তাহলে এটা একটা অবজেক্ট হবে। সেটার জন্য কি করব, আমরা প্রথম বি ইন্টার দেব, বি ইন্টার দিয়ে লিখব A4, এটা A4 পেপার, পেপার A4 পেপার লিখে এখানে দেবেন পিক পয়েন্ট, আপনার পিক পয়েন্ট কোনটা,
আপনি যে কোনো জায়গায় পিক পয়েন্ট ধরতে পারেন, ধরেন আমি পিক পয়েন্ট এটা নিলাম। ওকে, ও বলতেছে পিক পয়েন্ট নেওয়ার পর আমি যখনই ওকে দেবো বলতেছে নো অবজেক্ট হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য ব্লক, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, যে তুমি যে অবজেক্টটা ব্লক করতে চাও ওই অবজেক্টটা কিন্তু তুমি সিলেক্ট করো নাই। তাহলে আমি কী করবো, আমি সিলেক্ট করতে চাই। ও বলছে আমি তুমি কতটুকু করবো, আমি এতটুকু করতে চাই। করার পর বলতেছে তুমি ইন্টার দাও। ইন্টার দেওয়ার পর এখন বলতেছে তোমার কাজ ও হইলে এখানে কিন্তু ইটা আসছে, দেখছেন প্রিভিউ দেখছেন, এই যে এখানে, তারপর এখানে ওকে দেন। ওকে দেওয়ার পর এখন কিন্তু এটা একটা অবজেক্ট হয়ে গেছে, দেখছেন। ওকে, এখন এটাকে যদি আমরা ডিলোটে দিয়ে কিন্তু আসে কই আছে সেটার জন্য ইনসার্ট আসবে। ইনসার্ট আসে এখানে ক্লিক করেন, সরি এখানে ক্লিক করেন, এই যে দেখছেন আমরা যা যা তৈরি করছি ওখান থেকেই না আছে, দেখছেন ভাই, শুনতেছেন তো? থেকে আপনি এটা ড্রাগ করে নিয়ে আসতে পারবেন। ওকে, তাইলে আমাদের পেজ সেটা ওকে হয়ে গেল। ওকে, ডান। আচ্ছা, তো রিভিউয়ার্স ক্লাসে যে জিনিসটা আমি আলাপ করতে চাইছি কেবল মনে আসছিল কনস্ট্রাকশন লাইন নাকি, এই মাত্র মনে আসছে, আমরা তো মনে করতে পারলাম না। অটোক্যাডে আপনি যখনই কাজ করবেন ড্রয়িংটা যদি আপনার স্মুথ করতে হয়, দ্যাট মিনস সঠিক মাপ, স্ট্রেট এবং একুরেট, তাইলে আপনার কনস্ট্রাকশন লাইনের কোনো বিকল্প নাই। কনস্ট্রাকশন লাইনে অটোক্যাড একটা ভাইটাল রোল প্লে করে। আর এই কনস্ট্রাকশন লাইনও কিন্তু আমরা তিনভাবে ওপেন করতে পারি। সেটা হলো প্রথমত আমরা এখানে ডোরোতে আসবো, ডোরোতে আই সেখান থেকে দেখুন কনস্ট্রাকশন লাইন বা এক্সেল লাইন, ঠিক আছে একই। তারপর আপনি কাজ করবেন কি, আপনি কিবোর্ড থেকে যদি এক্সএল ইন্টার দেন তাও কিন্তু আসবে। এখানে আসছে কি হরিজন্টাল, ভার্টিক্যাল, অ্যাঙ্গুলার, বিসেট, অফসেট। আচ্ছা ওকে, তা আমরা কাজ করি। আমরা প্রথম আর একটা কীভাবে নিতে হবে, আমরা মেনু বার থেকে, এখানে আমার মেনু বার নাই, সেটার জন্য কী করবেন, এখান থেকে এখানে আসবেন, আসার পর এখানে আসছে কি শো মেনু বার। মেনু বার দেওয়ার পর এখানে উপরে কিছু কম আসছে, দেখছেন। এখান থেকে আপনার এই কনস্ট্রাকশন লাইন কির ভিতর, ডোরোর ভিতর, এখানে যদি ডোরোতে আসেন তাহলে এখান থেকে কিন্তু আপনি কনস্ট্রাকশন লাইন নিতে পারেন। আচ্ছা ওকে, কিবোর্ড থেকে এক্সেল ইন্টার দেন। এক্সেল ইন্টার দেওয়ার পর এক্সেল ইন্টার দেওয়ার পর ও বলতেছে কি তুমি হরিজন্টাল নিবা না ভার্টিক্যাল নেবা, আমি চাই যে হরিজন্টাল। সেটার জন্য এখানে যে ব্লু কালারের যে অক্ষরটা আছে এইটা যদি আপনি কিবোর্ড থেকে প্রেস করেন তাহলে এই ওয়ার্ডের ন্যায় যা আছে ওইটা হবে। দ্যাট মিনস এইসে হরিজন্টাল, বিতে ভার্টিক্যাল, এতে অ্যাঙ্গেল, বিতে বিসেট, ওতে অফসেট। তা আমি প্রথম হরিজন্টাল নিতে চাই, এখন কিন্তু এভাবে আমি হরিজন্টাল নিতে পারতেছি। ওকে ওকে, তারপর আমি আবার যদি ইন্টার দিই, ইন্টার দেওয়ার ভার্টিক্যাল নিলে কি কিবোর্ড থেকে ভি ইন্টার দেন, এখন আমি ভার্টিক্যাল নিতে পারছি। তো এই দুইটা আমরা সবাই মোটামুটি পারি, এই দুইটা দিয়েই আমরা কাজ করি। কিন্তু আমরা বাকিগুলো কিন্তু বুঝতেছি না, এইটার জন্যই আমরা আসলে কাজটা একুরেটভাবে করতে পারি না। আমি আবার এক্সেল ইন্টার দেব। এক্সেল ইন্টার দেওয়ার পর এখানে আসছি অ্যাঙ্গেল আসার পর ও বলতেছি তুমি কি রেফারেন্স অ্যাঙ্গেল চাও না লেখা দিতে চাও। তা আমি বললাম যে আমি লেখা দেব। তেমন এখানে আমি চাইলাম 45 ডিগ্রি। 45 ডিগ্রি দেওয়ার পর এখানে কিন্তু আসসালামু আলাইকুম, হ্যালো, হ্যাঁ ভাই আপনি, হ্যাঁ আপনারা তো দিয়ে দিছি, পাইছেন? আমি তো আপনার, ও আচ্ছা ও ঝামেলা করছে, রাখেন। আচ্ছা পরে দিয়ে দিই আমার। আচ্ছা আমরা আসি।
ওকে, তা আমরা কিন্তু এইভাবে অ্যাঙ্গেল দিয়েও নিতে পারি। ভাই আসেন, তো এটা আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিছি? ভাই আপনি কি আসেন না একা কথা বলেন? জি জি ভাই আসি। ও, এখন আমরা এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল নিয়েছিলাম? 45। কত ডিগ্রি? 45 মনে আছে? এখন এটা কি আদৌ 45 আছে কি না আপনার কি মনে হয় আছে? আমার তো মনে হয় আসি। এটা নেওয়ার জন্য আমার ভূমিতে একটা লাইন টানতে হবে। লাইন টানার পর এটা কনস্ট্রাকশন লাইন, মানে কি এটা শুরু আছে শেষ নাই, এটা হলো এক্সেল লাইন। সেটার জন্য আমরা কী করবো? টিআর ইন্টার দিব, এই পাশেরটা ডিলেট দিব। আচ্ছা আমরা কাজ করি, কী করতে পারি আমরা? টিরিম করবো, টিআর ইন্টার টিরিম করবো, বা এই পাশেরটা টিরিম করবো, সরি এই পাশেরটা টিরিম করো। টিরিম করার পর আমরা এই যে ডাইমেনশন শিখেছিলাম মনে আছে? অ্যাঙ্গুলার DAN, এখন এটাও ধরতেছে না, ঠিক না? এটার জন্য সিপি ইন্টার দেন, সিপি ইন্টার দেওয়ার পর এখান থেকে এটারও টিরিম করেন, টিআর ইন্টার দেওয়ার পর এখান থেকে কী করেন? এখন এগুলো নেন, এটা ধরেন, এটা ধরেন, এই যে 45 ডিগ্রি দেখছেন আছে? জি কি একটা ঝামেলায় পড়লাম ভাই, একটু ওয়েট করেন। আমরা সঠিকভাবে কাজ জানি না দেখে এই অবস্থা, বুঝছেন? এই যে কনস্ট্রাকশন লাইনের ভিতর কিন্তু এটা যদি আমরা সঠিকভাবে জানতাম অনেক কাজ করতে পারতাম, বুঝছেন? জি জি কিন্তু আমরা অনেক কিছু জানি না, খালি না জানি না, খালি কাজ করি, বুঝছেন? এই জন্য কিন্তু দুই একটা টুলস দিয়ে সব কাজ করতে চাই আর কি। আমরা হলো বাঙালি। এইটাই ঝামেলাটা বেশি আছে না, বুঝলাম। জিপ ফাইল দিতেছেন, জিপ ফাইল মেক করলে সবথেকে বেটার হয়, যে হোয়াটসঅ্যাপ মানে যাইতে ঝামেলা হয়। এত বড় ফাইল আসলে যাই না, এটা জিপ করা তো চলে যাবে মেইলে। 5 জিবি ফাইল হচ্ছে জিপ করা। জি আচ্ছা ভাইয়া এই আপনার হচ্ছে স্কেচআপ 2024 টা কেমন ইনস্টল করছিলেন? না 24 আমি 21 চালাই ভাই। 21 চালান, 24 টা নামাইছিলাম, এক মাস ইউজ করতে পারছিলাম, সবকিছু ভালোই আছিল, বাট না আমি ওটা আসলে করি না। একটু রিসার্চ করে দেখেন, আমাদেরকে একটু জানায়েন। দরকার নাই, 21 দিয়েই কাজ করা দাও, 24 দিয়ে আমি করবো কি? যেটা দিয়ে কাজ এখনো দেখেন অনেকে কিন্তু অটোক্যাড 2007 দিয়ে কাজ করে, 21টা খুব ভালো। আচ্ছা এটা আমরা বুঝলাম, ঠিক না? ওকে, তারপরেরটা আমার কি আছে? আমি এখানে কি করলাম? এক্সেল এন্টার দিলাম, এক্সেল এন্টার ও বলছে কি বি সেট মানে কি? বি সেট মানে হলো মূল বিন্দু। তুমি মূল বি সেট কত চাও? যেমন আমি যদি এখানে মনে করেন এখানে আমার আছে কত? 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। এখন আমি চাইতেছি এই 45 ডিগ্রি মাঝখান দিয়ে একটা লাইন হবে। এখন এটা আমরা নিতে আমাদের কষ্ট হবে না? এটা আমরা বি সেট করতে পারি। সেটা কী রকম? মানে এক্সেলেন্টের এখানে ধরেন বি সেট ধরার পরও বলছে অ্যাঙ্গেল ভার্টেক্স পয়েন্ট, তোমার মূলবিন্দু কোনটা? এটা। তারপর বলছে স্পেসিফাই অ্যাঙ্গেল স্টার্ট পয়েন্ট, স্টার্ট কোনটা? এটা। পরে বলতেছে যে তোমার ইন্ট কোনটা? সরি, আচ্ছা আবার দিয়ে আমরা এক্সেল ইন্টার ও বি সেট, ও বলতেছে কি অ্যাঙ্গেল ভার্টেক্স, এটা আমার ভার্টেক্স পয়েন্ট। তারপর ও বলতেছে তোমার স্টার্ট কোনটা? এটা। তারপর বলছে ইন কোনটা? এটা। এখন কিন্তু এইটা আমার মাঝখানে হয়ে গেছে, দেখছেন? জি জি, এখন এটা আমার কত ডিগ্রি হওয়ার কথা বলেন তো? এটা হচ্ছে 22.5 22.5, রাইট। এটাকে আমার কি করতে হবে? টিরিম করতে হবে। এটাকেও আমার কি করতে হবে? টিরিম করতে হবে, কারণ এটা একটা কনস্ট্রাকশন লাইন। ওকে, বুঝছেন কত ভ্যালুয়েবল এগুলো? জি জি, এই যে 22.5, কিন্তু এখানে আমার আছে 23 পয়েন্ট, কারণ কি? এক পয়েন্ট বেড়ে গেল। কারণ হলো এটা আমাদের কি ডাইমেনশনে প্রিসিশন
যদি আমি দুইটা দিই 23 আছে ঠিক না? আমি এখান থেকে এটা দিই, এখান থেকে 30 সব বাড়াই। কি হলো এখানে দিয়া আচ্ছা, এই অ্যাঙ্গেল মনে হয় যেটা হয় না, বুঝছেন? অ্যাঙ্গেল এখানে 22.5 আছে কিন্তু 23 হয় অ্যাঙ্গেল, মানে 0.5ও কাউন্ট করে না, 1 কাউন্ট করে, বুঝছেন? বুঝতে পেরেছি, হয়তো বা এরকম। 1 কাউন্ট করে, হ্যাঁ। নয়তো এটা তো আমরা মিলিমিটারে কাজ করতেছি না? এই জন্য ওকে, বুঝছেন কি? বুঝতে পারে। জি। তারপর আমরা হতে আবার এক্সেলেন্টার দিয়ে পরে আছে অফসেট, যে আপনার সেটা আছে এইটা যদি আপনি অফসেট চান, মনে করেন এটা আমি চাইলাম 500 দূরে, এখন আপনার রেফার এইটা থেকে এইটা কিন্তু 500 দূরে চলে যাচ্ছে, বুঝছেন? ক্লিয়ার? এখন এটা আমার এখানে কি 500 আছে, আমার কি মনে হয় আছে? চেক করে দেখুন। এই যে 500 দেখছেন? জি। ওকে, বুঝছেন? জি ভাই, বুঝতে পেরেছি। তো আজকের ক্লাসটা এতটুকুই দেখাইলাম, রাত্র অনেক হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া। খুব ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে? জি ভাইয়া, এখন আমি আমার ক্লাস ওকে। করব।